বলো অঙ্কটা কেমন হবে? বলো, করো 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 করো। দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো দেখি। A lamp of 80 watt with efficiency of 80 watt of the watt তোমার CP. ক্যান্ডেল পাওয়ার হচ্ছে তোমার হবে হুম 80 × হুম 80/100। কি বললি? ক্যান্ডেল পাওয়ারটা বের করতে হবে তো। হ্যাঁ, বল কিরম কি শুনি হচ্ছে। পারছিস, ভেরি গুড হচ্ছে, বল। ক্যান্ডেল পাওয়ারটা আমাকে বল, কেমন ক্যান্ডেল দাঁড়া পাওয়ারটা দাঁড়া কিরম। দাঁড়া, এক মিনিট এক মিনিট। তুই ধরে ফেলেছিস অঙ্ক কিন্তু। ও এই তোমার ক্যান্ডেল পাওয়ার হচ্ছে 100, বাহ, ঠিক আছে। ভেরি গুড। আর বলতে হবে না, পেরে গেছি। আর করতে এই তো পারলি। 0.8 ওয়াট মানে হচ্ছে কত? 1 সিপি ক্যান্ডেল পাওয়ার। ভাই 1 ওয়াট মানে কত হচ্ছে? 0.80। তাহলে ভাই 80 ওয়াট মানে কত হবে বাবা? ইনটু 8 সমান কত হবে ভাই? 100 সিপি। ভাই ক্যান্ডেল পাওয়ারের ফর্মুলা কি? প্রচুর প্রশ্ন আসে ভাই। ক্যান্ডেল পাওয়ারের ফর্মুলা কি? ই সমান কত ভাই? আই Cp/d²। আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত ভাই? 25। আই কত? 100 বাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে আর সমান কত গো? 2। 2। তাহলে আমি এই অঙ্ক পরীক্ষার আগের দিন করেছি না করাইনি এই ধরনের অঙ্ক? হ্যাঁ না না? কে রেজ হ্যান্ড উঠেছে? হ্যাঁ, হ্যান্ড রেজ করেছে কে? কে বলো? সৌম্যকান্তি অধিকারী বলো। ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি? সৌম্যকান্তি বলো। দাদা চলছে, আমি চলছে যা দাদা। দেখো তোমাদের করে পড়ানোর একটাই মোটিভ, আমার একটাই লক্ষ্য, আমি যা পড়িয়েছি এতদিন সেরকম প্রশ্ন আসছে না আসছে না? দেখো, আসছে কিন্তু। আচ্ছা দাদা। যেটা আসেনি সেটা স্বীকার করছি ভাই, পড়ায়নি। আমার পক্ষে সবসময় করা তো সম্ভব নয়। ভাই এই অঙ্কটা করার দরকার আছে ভাই, 18 নম্বর অঙ্কটা পাওয়ার ডিসিপেটেড। করার দরকার পি আছে ইজ নাকি? ইকুয়াল টু আই স্কয়ার ফেললেই হবে। হ্যাঁ, না এটা না করা না, তার করো। 40 ইন্টু 4/10 8। 8 2864 × 6। কত হচ্ছে ভাই? 64 ইন্টু 6। 4 6 24 4 হাতে একে 2 4 6 6 384। মিলছে কই রে বাবা? 40 অ্যাম্পিয়ার আছে, 4 আর 10 4 4 16 রে খেপা। 16 স্কয়ার ও ইন্টু 6 ও 256 হ্যাঁ হয়। হ্যাঁ, ষোলো 36 এ ষোলো 6 হাতে থেকে 3 5 6 30 এ 33 এ 3 হাতে থেকে 3 6 দুগুণে 12 আর 3 এ হচ্ছে 15 1536। চলো 18 অঙ্ক। চলো বলো, হেভি প্রশ্ন। যারা নোটটা পাবে, যেগুলো তুমি জানো না, ইউটিউব দেখে পড়ে নেবে। এইখান থেকে এসএসসি বিগত তার বছরে কি চারেরটা ডোপিং ডোপিং আহ, কনসেন্ট্রেশন। ভালো করে পড় মধুমিতা, এরকম ভুল করলে হবে না, ক্লাসে আয়। বিল্ড অফ দ্য পোটেনশিয়াল অফ পিএন জাংশন, বলো অ্যান্সার কি হবে? এটাও আমি পড়েছি, এটাও আমি পড়েছি। ডুয়েটটা হবে। ভেরি গুড। টেম্পারেচার ড্রপিং, দেখো এইখানে কি কি ইম্পর্টেন্ট শুনে না বাবা। এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট, আমি দিয়ে দিচ্ছি। শোনো, চুপ করো, এখন শুনে যাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা এটার জন্য কিছু ভি প্রপোর্শনালিটি এটা। এখানে কিছু তোমাদের এখন নোট দিয়েছি, এক্সপ্লেন করেছি ভাই। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটার কি হয়? ফর্মুলা আসে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ফর্মুলা কিন্তু আসে। ঠিক আছে? এখানে হোয়াট হ্যাপেন ইউ জয়েন পি ড্রপ এন্ড এন ড্রপ পিসেস সেমিকন্ডাক্টর টুগেদার, লাইনগুলো পড়বে। হ্যাঁ, কি হচ্ছে ভাই? ডিফিউশন হলো, ইলেকট্রন হচ্ছে, বা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর বা এইটা চার্জ অ্যাকশন ল, এটাও খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা ইম্পর্টেন্ট আর এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। যে ডাব্লু এত কিছু তো প্রপোর্শনাল টু, মনে রাখা সম্ভব নয় ভাই। আমি যেগুলো দাগ দিই সেগুলো সম্ভব। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাই, এই জন্য দাগ দিচ্ছি ভাই। আমি যে পয়েন্টগুলো দাগ দিচ্ছি, হুম, যা যা পয়েন্টগুলো দাগ দিচ্ছি ইম্পর্টেন্ট ভাই। এই 3টে গ্রাফ ভাই পরীক্ষায় আসবে। যেখানে তোমার এন আর ভাই এখন কোনো কথা বলবো না, যেগুলো পয়েন্টগুলো দিচ্ছি দাগ দিচ্ছি সেগুলো দেখে নে, এইগুলো পরীক্ষায় এসেছে ভাই। এই যে রাইজিং ক্যারেক্টারিস্টিক্স আসছে, এই যে চার্জগুলো এখানে আছে, এই গ্রাফটা ইম্পর্টেন্ট, আর কিছু মনে রাখবি না ভাই। এইটা পড়িস না পড়ায়নি?
হুম আমি যা যা পড়েছি পরীক্ষা এসেছে না আসেনি দেখে হুম না আসেছে না আসেনি তোমরা যে মানে তাহলে কত হবে 10 cos থিটা প্লাস 10 জে লিখে দাও জে কত হবে 10 sin থিটা এটা 10 অ্যান্সার হুম cos থিটার মান কত ভাই এক একটা রুট থ্রি 5 বাই root টু 3 plus 5 হ্যাঁ যে 5 জে কত হবে এই 10 অ্যান্সার হবে অপশন কত হবে 5 রুট থ্রি 930 জে plus 5 যে 5 অ্যান্সার 1 চলো 20টা হয়ে গেল ভাই আমি এটাও পড়েছি বুদ্ধি করে অ্যান্সার বলবি কিন্তু বুদ্ধি করে জোর জোর করে পড় জোর জোর করে পড় আমি হাঁপিয়ে গেছি জোর জোর করে পড় What? The electrostatic instrument, the controlling torque by can be adjusted by কোনটা হবে বলো ভাই ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টে কি লাগাও এক আর তিন এক আর চারেরটা তিন হবে অ্যান্সার হবে এক আর তিন ভেরি গুড এক আর তিনের অ্যান্সার হবে ভেরি গুড তুমি জানো কে সমান কি জানো থিটা কে সরি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে হচ্ছে তোমার টিডি সমান কত জানো কে থিটা কেটা কি ভাই স্প্রিং কনস্ট্যান্ট লাগতে হবে তুমি বাড়াতে স্প্রিং কমাতে পারবে কনস্ট্যান্ট আর থিটাটা কি ভাই তুমি ডিস্টেন্সটা এটা হচ্ছে এদিকে তোমার যা ডিফ্লেক্সের অ্যাঙ্গেলটা ভাই এখানে একটা পয়েন্ট বলে দিই পয়েন্টারের ভাই অ্যাঙ্গেলটা শোনো আমি এটা নোট আমি দিতে ভুলে গেছি হ্যাঁ অ্যাড করে নেবে এই কন্টেন্টে দিয়েছি ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টে টর্ক বাড়াতে গেলে ডিফ্লেক্সিং টর্ক বাড়াতে গেলে সেন্সিটিভিটি বাড়বে এই পয়েন্টটা মনে রাখবে কি কি করলে ডিফ্লেক্সিং মানে তুমি ইলেকট্রোস্ট্যাটিক ওয়াটমিটার টর্ক বাড়ে তার নোটটা কিন্তু এখানে আমি এক্সপ্লেন করা আছে এখানে এগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ দেখো এই লাইনটা ইম্পর্টেন্ট ঠিক আছে পড়ে নেবে 1 আর 3 কি কি পড়েছে পড়ে নেবে ঠিক আছে চলো কোথায় গেল রে এটা কত নম্বর প্রশ্ন হলো আমাদের 20 21 ভাই 22 নম্বর প্রশ্নটা বলো ফান্ডামেন্টাল পিরিয়ড সিগন্যাল কাকে বলে বলো খুব ভালো প্রশ্ন না বলছি আগেরটা কোনটা অ্যান্সার হলো আগেরটা কোনটা অ্যান্সার হলো 1 আর 3 এক আর তিন তো হ্যাঁ 1 আর 3 লিখে দিছি এটাই তো তো ভাই এই এটাই তো তো বললাম লিখে দিছি মোশন অফ দ্য লিখে দিছি ফোর্স অফ দেখে নেবে লেখা আছে ভাই পড়ে নেবে আচ্ছা কোথায় গেল হোয়াট ইজ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ ফান্ডামেন্টাল পিরিয়ড কাকে বলে মেন কথা কোনটা হবে 1 2 3 4 কোনটা হবে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ এ সিগন্যাল হুম হট করলো বল টাইম টেকেন টু কমপ্লিট ফার্স্ট সাইকেল অফ দ্য পিরিয়ডিক সিগন্যাল ডি অ্যান্সার হবে ভেরি গুড হ্যালো ডি ডি অ্যান্সার হবে তো হ্যাঁ ডি অ্যান্সার হবে দেখো চার চার তোমাদের পিরিয়ডিক সিগন্যাল কাকে বলে অ্যাপিরিয়ডিক সিগন্যাল কাকে বলে পিরিয়ডিক সিগন্যাল মানে পিরিয়ডিক সিগন্যাল মানে যে সিগন্যালটা একটা নির্দিষ্ট টাইম পর পর তার যে ইয়েটা মানে হ্যাঁ তাকে রিপিট করে হ্যাঁ দেখো লেখা আছে দ্য পিরিয়ড ইজ দ্য periodic টাইম signal. অফ দ্য ওয়ান কমপ্লিট ওয়েভ এই পয়েন্টটা The period is the time হুম take Che- to one wave complete হ্যাঁ wave চেঞ্জ cycle. হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই জায়গাটা ইম্পর্টেন্ট চলো আর পড়তে হবে না পড়ে নেবে নোটে বলো To কোনটা pass হবে a point, বলো the induction motor can be treated as a transformer. যখন সেকেন্ড এটা শর্ট সার্কিট চার অ্যান্সার হবে হ্যাঁ শর্ট সার্কিটের সেকেন্ডারি হ্যাঁ। ওয়েন্ডিং সোজা প্রশ্ন ভাই 22 খানা 23 খানার মধ্যে সব কমন ভাই পড়ে নেবে আমি এক্সপ্লেন করে দিচ্ছি পড়ে নেবে লাইনটা দরকার হলে যাদের হয়ে গেছে পড়ার দরকার নেই ভাই ভাই এটা আমি পড়িয়েছি ভাই বলো কোনটা হবে বলো কোনটা হবে √3 VLIL cos থিটা না VPIP cos থিটা ভিএল √3 ভিএল কস থিটা হবে হ্যাঁ শোনো এখানে নোট আমি দেখো পড়েছি না পড়াইনি আমি পড়েছি না পড়াইনি ভিপিআইপি পড়েছি না পড়াইনি সব পড়েছি 3 ভিপিআইপি ইম্পর্টেন্ট দেখো দাগ দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট ভাই কনস্ট্যান্ট থাকে ইচ ফেজ কনস্ট্যান্ট থাকে লিখে দিয়েছি ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট থাকে যেটা এটা বলি তারপরে হচ্ছে ভাই পি এটা cos থিটা হয়ে গেল এখান থেকে তুমি জ্যাব করলে √3 ভিএল এটা হবে করে দিয়েছি ভাই সাম অফ দ্য যোগ করলে হোয়াট ইজ অ্যাভারেজ পাওয়ার কি হয় ইম্পর্টেন্ট এই তিনটে ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট আমি আগে পড়েছি দিয়ে দিয়েছি ভাই ভাই পড়ো এটা কি হবে ভাই এটা পড়ো
দেখি বুদ্ধি করে বলবে এটা। এটা কিন্তু ভাই আমি পড়াইনি। পড়ার সিস্টেম পড়াইনি। বলো কি হবে অ্যান্সার? শান্তনু পড়। পড় রে। Which of the following statement is true regarding পড়ছি তো? হ্যাঁ পড়ো। Which of the following statement is true regarding the setting of an earth fault relay? এক কোনটা নম্বর কথা হচ্ছে বল? the setting should always be less than the rated full load current of the line. The হুম, setting should always be equal to the rated full load current of the line. The হুম, setting should always be greater than the rated full load current of the line. হুম। The setting should not, so the setting does not depend upon the দাঁড়া, rated এটা full load চারেরটা হবে? current of the line. এই চার বলি ভালো করে চারেরটা পড়া। হবে কি? না, ভালো করে পড়ো। Earth fault relay. আর্থ ফল রিলে তো কোনো সেটিং থাকে না যতদূর মনে হয় দাদা। ভুল জানো? Less than হবে, less than হ্যাঁ, হবে। সব সময় লেস দেন থাকে বা এক হায়ার। নাম্বারটা হবে the setting should be হ্যাঁ, always be less than its rated full load current, এক হ্যাঁ, নাম্বারটা অপশনটা অ্যান্সার হবে। সব সময় কেন সেটিং বলো টাইম। তো এটা কি থেকে এটা বলো। কি থেকে বললাম বলো তো কিভাবে? হুম, বলো। যখন তোমার যে RLC জানো তো, RLC রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার, হুম, 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 বল সেখানেও শুনছি। যে লিকেজ কারেন্টটা ফ্লো হয় সেটাও কিন্তু তার রেটেড কারেন্টের থেকে অনেক লেস ভ্যালুতে তাকে সেট করা থাকে। হুম, তার মানে এখানে অলওয়েজ তোমার তোমার আর্থ ফল্ট, ওটাও একটা আর্থ ফল্ট টাইপ ডিভাইস একটা, তাহলে এখানেও হুম, সেটা আর্থ ফল্ট যেহেতু সেই জন্য এটা লেস ভ্যালুতেই হবে। আচ্ছা, বুঝলাম। কিন্তু ভাই বলতো ভাই, আর্ট ফল রিলেটা কি ডিস্টেন্স রিলে না ইন্ডাকটেন্স রিলে? ডিস্টেন্স রিলে না রিঅ্যাকটেন্স রিলে? এটাও পরীক্ষায় প্রশ্ন আছে। না, রিঅ্যাকটেন্স আর্থ ফল্ট রিলে স্যার রিলেটা হচ্ছে দাদা। আর্থ বলো, বলো, বলো। রিঅ্যাক্টেন্স, তোমার ইন্ডাকটেন্স রিলে ওটা রিঅ্যাক্টেন্স রিলে। ভাই আর্ট ফল রিলে কি রিলে লেখা আছে পরে জায়গাটা? ডিরেকশনাল রিলে। হুম, ঠিক আছে, পয়েন্ট করে দেখে নাও। আর এটা সবসময় লেস দেন 1 হবে, ঠিক আর্থ আছে? ফল্ট রিলে আর দ্য ডিরেকশনাল রিকগনাইজ বাই দ্য 1 or হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ সেটিং হচ্ছে লেস দেন সেটিং টাইম ফল, দেখে নেবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, লেস দেন হয়, ঠিক আছে? আইডিয়া। করিও আমি সিটিবি। কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? চলো ভাইয়া। সিটিবিটি কি তুমি পড়িয়েছিলে? না, না, পড়াইনি। আমি পড়াইনি, আমি রিলে পড়াইনি ভাই, এই জন্য বলে পড়াইনি আমি। Which of the which of the following which of the following coefficient provide the relationship between the electric field intensity and হুম, the transmitted wave to the incident wave in the medium of the origin? আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস কেন বলতো ভাই? এটা কোনটা হতে পারে ভাই? এটা হচ্ছে ভাই কিসের প্রশ্ন জানো এটা? এটা কমিউনিকেশনের প্রশ্ন। অপশন 2 হবে, ঠিক আছে? আউট অফ সিলেবাস। এবার দেখে নেবে, ঠিক আছে? পরীক্ষায় পারলে করবে, না পারলে করবে না, ঠিক আছে? এ প্রুফ বিশাল বড় প্রুফ, আউট অফ সিলেবাস, ঠিক আছে? চলো, আমি দিয়েছি কিছু ইকুয়েশন দিয়েছি, আর তারপর আমি দিইনি, বানাইনি, ঠিক আছে? বলো এই অ্যান্সারটা কি হবে? 27 নম্বর কমন প্রশ্ন, বলো। বলো কথা হবে। বলো। শুভজিৎ বল ভাই, চুপ। দ্য টর্ক হচ্ছে ভি স্কোয়ার, টাও প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তো না? হচ্ছে, বলো। তারপর তাহলে ওই, অ্যান্সার কি 12.5 হবে? আবার তুই ভুল করছিস। তোর এই ভুলগুলোর জন্য তুই পরীক্ষায় কিন্তু ক্র্যাক করতে পারছিস না। তোর প্রিপারেশন কমপ্লিট। টি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, বা টি ইজ ইকুয়াল টু কত আছে ভাই পরে? কত টি ওয়ান, এটা টি ওয়ান ধরলাম। টি টু কত হবে বল? ভি বাই টু। 50% রিডিউস মানে কত হবে? হাফ হয়ে যাবে না? ভি বাই টু হোল হ্যাঁ, স্কোয়ার, তাহলে কত হবে বল? টি টু থ্রি বাই বাই টি ফোর ওয়ান। 25 হয়ে যাবে। হ্যাঁ, 1/4 টাইমস হয়ে যাবে, 4 টাইমস হ্যাঁ, রিডিউস হবে টর্ক। হ্যাঁ, কত হবে? ভি স্কোয়ার বাই 4 ইন্টু 1 বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ার কেটে গেল, তাহলে টি ওয়ান ইজ ইকুয়াল মানে টু হচ্ছে যে 25%, 25%। টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই 4, ঠিক আছে? দেখো এখানে কি কি ইম্পর্টেন্ট দেখে নাও ভাই, এই পয়েন্ট ইম্পর্টেন্ট। ভাই একটা কি ইম্পর্টেন্ট, যখন তুমি
যখন তোমার লো স্লিপ রিজিয়ানে টর্ক প্রপোর্শনাল টু স্লিপ পরীক্ষায় আসে প্রশ্ন, ঠিক আছে, এসএসসি যেটা আগে প্রিভিয়াস এর অনেক প্রশ্ন ছিল। যখন তোমার হাই স্লিপ রিজিয়ন হবে তখন হবে হাফ টি স্লিপ রিজন তো এই কটাই আসে 1 বাই প্রশ্ন। রেক্ট্যাঙ্গুলার আর একটা হাইপারবোলা। আর একটা প্রশ্ন আসে ভাই, যেটা যে ম্যাক্সিমাম টর্ক হলে কি হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম টর্ক ইকুয়েশনে কি রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, করে না, রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, এরকমই প্রশ্ন কিন্তু আসে। ম্যাক্সিমাম টর্কের উপর রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। হ্যাঁ, ঠিক আছে স্যার। 28 প্রশ্নের অ্যান্সার বলো বুদ্ধি করে কোনটা হবে। রিল্যাক্টেন্স কার উপর নির্ভর করে Which না, of the following factor is হুম not related to the reluctance of the magnetic circuit? কোনটা ডিপেন্ড হবে? করে না, নট রিলেটেড বলেছে, তাই তো? হুম ম্যাগনেটোমোটিভ ফোর্সের উপর ডিপেন্ড করে হ্যাঁ না, অবশ্যই, দেখে নেবে, দিয়ে দিচ্ছি ভাই। আগে বাকি প্রচুর, সবগুলোর উপর ডিপেন্ড করে। আমি প্রচুর পড়েছি, এটা এক্সপ্লেন করেছি, আর করাবো না ভাই। হুইচ অফ দ্য স্টেটমেন্ট Which বলো। of the following material is the most commonly used for filament incandescent lamp? টাংস্টেন হবে আর কি? এটা পড়া দরকার নেই ভাই, এখানে কিছু প্রশ্ন খুব আসে ভাই, হ্যাঁ। যেটা হচ্ছে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই 4-5টা পয়েন্ট থেকে পরীক্ষায় কিন্তু এসএসসি আগেরবার অনেক প্রশ্ন করেছিল, আমি করে দিয়েছি, হ্যাঁ। লো আর এক প্রেশার। আর একটা কেএমসি টিএমসি পেপারের জন্য এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রশ্ন আসে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, দেখি এই In প্রশ্ন a semiconductor diode, the ratio of change in the forward bias voltage across the diode to change in the current in the diode is called. কি হবে? देखिए, a semiconductor, the ratio of change in forward bias voltage across the diode to change the current in the diode is also called এটা এসি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। বেশি ভেরি গুড, AC forward resistance হবে শোনো answer. শোনো, হ্যাঁ শোনো, ফরওয়ার্ড AC forward রেজিস্ট্যান্স, resistance শোনো, দুটো হয়, একটা ডিসি ফরওয়ার্ড হয় যেটা স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলে, কাকে বলে পড়ে নেবে। DC এক forward টা তোমার তোমার উইদাউট সাপ্লাই ভাই DC সাপ্লাই পড়ে নেবে, আর এই স্ট্যাটিক রেজিস্ট্যান্স বলে ওটা। পড়ে নেবে। আর এইটা কি বলে, ডায়নামিক রেজিস্ট্যান্স, এসিটাকে, এটাকে কি বলা হয়, ডায়নামিক AC টা কি রেজিস্ট্যান্স। ডাইনামিক? এখানে আর একটা ফর্মুলা ইম্পর্টেন্ট, যেটা আমি নোটে পরে লিখে দিয়েছি ভাই, এগুলো তো পড়ে নেবে, হ্যাঁ, কি হচ্ছে আবার রিডিং খুব ইম্পর্টেন্ট, এই নোটটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। এন এর মান হচ্ছে 25, এটা 25 মিলিভোল্ট বা 26 মিলি, এইটা খুব ইম্পর্টেন্ট। আর কারেন্টের এটা ইকুয়েশনটা, থার্মাল ভোল্টেজ, এটা ভিটি তোমার কেটি বাই কিউ, হ্যাঁ যেটা হ্যাঁ থার্মাল ভোল্টেজ। হ্যাঁ, আর কারেন্টের ইকুয়েশন কিন্তু আগের বার এসেছি, যেই কিন্তু যে লিকেজ কারেন্টের ইকুয়েশনের ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, আগের বার ছিল, যদি অ্যাড করে দিচ্ছি, চলো বাইরে পারিনি, হ্যাঁ। Which of the following are the significance of a good wells? আমি এটা বাদ দাও, আমি এটা পারিনি, ঠিক আছে, ফালতু এক্সপ্লেন করতে পারিনি ভাই। বলো এই অ্যান্সারটা কি হবে? What are bushing in transformer is used for? কি হবে? They are used for connect the transformer to the power grid. হুম, They are used to cool the transformer. They used to filter content of the Correct insulator. ভেরি গুড ভেরি গুড Correct ভেরি গুড answer হবে। ভেরি গুড। আমি They কিছু are they are used to it. শোনো, এখানে এই একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, কন্ডাকশন পয়েন্ট ইম্পর্টেন্ট, আর একটা মেইনটেনেন্স পয়েন্ট ইম্পর্টেন্ট, তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট, আর এই লাইনটা দেখে নেবে, Monitoring and maintenance. খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়ে নেবে। আচ্ছা বলো এই অ্যান্সারটা Which of the following statement কমন about the hysteresis loop of material is correct? The I mean, area of the hysteresis loop and hard material, of a hard material as well as soft material is not depends on পড়ার কি আছে temperature. ভাই, কমন প্রশ্ন, তোরা বই নোট The পড়িস নাকি? area of hysteresis loop hard material greater than the soft material. এটা পড়েছি তো, এটা নোটে পাসনি, ডিফারেন্স করে দিছি না, হার্ড দুয়েরটা মেটেরিয়াল, Area of the হবে। hysteresis loop hard আমি- material greater than দুয়ে answer হবে। নোটিফিকেশন গ্রেটার দেন হয়। Area of নোটে the নোটে with hard material নোটে আছে না, আগের নোট দিয়েছি না, দিইনি, শর্ট নোট করে দিয়েছি, ঠিক আছে, চল দেখ এই প্রশ্নটা আবার কপি পেস্ট হয়েছে, এসএসসি যেই refresh যত transparent delta connect of purely দরকার নেই ভাই, দেখ Zero এখানে zero জিরো, দেখ চুপ কর, এই এটা 1 এসএসসি যেই প্রশ্ন রিপিট হয়েছে, হ্যাঁ, কত প্রশ্ন রিপিট হয়েছে দেখ, এটা রেজিস্টিভ 1 হবে জিরো হবে, না 0 হবে 0/1। তাহলে 0 হবে রিঅ্যাক্টিভ না। বাই তাহলে 0/1 শোনো হবে শোনো শোনো, দুটো প্রশ্ন রিপিট হয়েছে, হ্যাঁ, চলো ভাই এই প্রশ্নটা বড় কথা হবে, এই প্রশ্ন কিছু কিছু পয়েন্ট খুব ইম্পর্টেন্ট টার্ম আছে, কি ফর্মুলা করো, কি হবে ফর্মুলা, কি এল এর ফর্মুলা কি? ক্যালকুলেট দ্য ইন্ডাকট্যান্স ফর্মুলা কি? এল মিউ নট মিউ জিরো মিউ নট মিউ নট n স্কয়ার এন স্কয়ার মিউ নট n এল বাই স্কয়ার a বাই l এ বাই এল হয় না এল বাই এল হয়। a বাই l হবে 7 4 pi into 10 to the power minus 7 16 into ইনটু 10 স্কয়ার
দাদা ঠিক ওই আছে? রিঅ্যাক্টিভ পাওয়ারের আনসারটা কোনটা হবে, 0 না 1? তুমি প্রথমে তো বললে ওই দিকেরটা 1, 0/1 হয়ে যাবে। হ্যাঁ, 0/1 সমান কত 0 হবে না? 0/1 সমান তো হ্যাঁ, 0। জিরোই তো সেটাই তো আছে। বলতে। হ্যাঁ, কত হবে? এ কত আছে বাবা? লেন্থ 400, 400 আছে। কত হবে? 4 আর 2 ইনটু 4/পাই। যেহেতু পাইটা নিচে হয়ে যাবে পাই। এল কত আছে? এল কত আছে? 4। 400 সেন্টিমিটার 4 মিটার। তাহলে কত হবে? পাই পাই কাটলো, 4 4 কাটলো। যে ভুল করছি কি দেখ, 16 কি করে করলাম এটা? নেশা করে আছি নাকি? 200 আছে তুমি তো, করছো 200 আছে, 4 হবে, 200 আছে, 4 সেটা দেখে 200 4 টাউন্স। 4 আছে, কি ঠিক করে আছে? বলবি? আর এটা 2 আছে। ও, 2 আছে, তাহলে কত হবে? 8 মিলি হেনরি। 2/π। শোনো, এটা মেন ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট ভাই। আয়রন কোর ইন্ডাক্টর আর এয়ার কোর ইন্ডাক্টর প্রচুর পরীক্ষায় এমসিকিউ কিন্তু আসবে পয়েন্ট থেকে। ঠিক আছে স্যার? কোথায় কি ইউজ করা হয়, কার ইন্ডাকটেন্স বেশি, কার ইন্ডাকটেন্স কম দেখে নেবে। ঠিক আছে স্যার? আর একটা পরীক্ষা খুব আসে, এয়ার কোর ইন্ডাক্টর কোথায় ইউজ করা হয়, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। আর ফ্যারাড কোর কোথায় ইউজ করা হয়, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? পরীক্ষা অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর একটা জিনিস, এই পয়েন্ট তিনটি ইম্পর্টেন্ট। ট্রান্সফর্মার মধ্যে কি হয়, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম জানো, 2016 সালে টিসিএল, এই প্রশ্নটা ছিল। আর এই প্রশ্নটা এসেছিল, সরি, লো ফ্রিকোয়েন্সিতে কি ইউজ করা হয় আর হাই ফ্রিকোয়েন্সিতে কি ইউজ করা হয়। ঠিক আছে ভাই? খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন তো টিসিএল এসেছিল 2016-তে। চলো বলো এটা কি হবে? টু, বলো, আমি পড়বো না, যেটা করো কি হবে বলো, বলো। টু আইডেন্টিক্যাল 2 অ্যাম্পিয়ার, 2 ওহম, 2 ওহম নর্টন ইকুইভ্যালেন্ট আছে, প্যারাল লাইক আছে, পোলারিটি আছে, ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে? পারবে ভাই? এরকম অঙ্ক পড়লে পারবি তো? টু এটা অ্যাম্প 3 অ্যান্সার হবে, 3 অ্যান্সার হবে। ভেরি গুড। 2 অ্যাম্পিয়ার, 2 ওহম আছে, সরি। এটা কত আছে? 2 অ্যাম্পিয়ার। কত আছে? 2 ওহম। তাহলে কত হবে? 4 অ্যাম্পিয়ার। কি এলো এখন হ্যাঁ, করতে? 2 2 হয়ে গেলে তো দাদা 4 হবে, কারেন্টটা বাড়বে, আর ওই দুটো প্যারালাল আছে 1 হবে। তাহলে কত হবে? 4 হবে, কারণ পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে। 4 অ্যাম্পিয়ার হবে, 2 2 কত আছে ভাই? 1 আছে, 1 অ্যাম্পিয়ার। 1 ওহম হবে, তাহলে অপশন 3 হবে। চলো, 8:36 হয়ে গেল। বলো, এগুলো কিন্তু ভাই দেখে নাও ভাই, এগুলো কিন্তু ভাই আমি পড়াইনি ভাই। বলো বুদ্ধি করে কোনটা বলে ভাই, এগুলো পারবে কি? এনইসি, ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড, কোনটা হয়? কোনটা অ্যান্সার হবে? কোনটা নট হয়েছে, কোনটা? ভাই আমি নেট দেখে করছি ভাই। ট্র্যাকশন। ভাই এগ্রিকালচার না ফার্মাসিস্ট এখনো পর্যন্ত আসেনি। না না, ট্রাকশন হয়। এগুলো কোথায় ইউজ করা হয় দেখে নেবে একটুখানি পয়েন্টটা। আর এটা ইউজ করা হয় না হচ্ছে সিপি ইউজ করা হয় না, ওয়াটার ক্যাপে, রেলওয়েতে ইউজ করা হয় না, এয়ার ক্যাপ্ট ইউজ করা হয় না, অটোমোবাইল ইউজ করা হয়, কিন্তু ইলেকট্রিক ইকুইপমেন্ট ইউজ করা হয়। দেখো আমাদের পোর্টস বিল্ডিং এ ইকুইপমেন্ট লাগে, মেডিকেলে আমাদের ইকুইপমেন্ট লাগে, ইলেকট্রিসিটি, এগ্রিকালচারে লাগে, মিনি মিনি চা থেকে লাগে। ট্রাকশনে কিন্তু কনফিউশন হয়ে যেতে পারো, মিটারিং মিটারিং ট্রাকশনে লাগে না কেন দাদা? না, ট্রাকশনেও তো লাগে। লাগে না ভাই, লিখেছে ভাই এখানে, দেখে না, এগুলো তো লাগে না। ব্যাস, এগুলো জানি না ভাই আমি, পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে। ঠিক আছে? দেখো লেখা আছে, সেফটি ইলেকট্রিক্যাল ওয়ারিং ইকুইপমেন্ট এইসব লাগে, পড়ে নেবে ভাই। পরীক্ষায় এরকমই প্রশ্ন আসবে ভাই। এই প্রশ্ন অসংখ্যবার রিপিট হয়েছে, অসংখ্যবার এই প্রশ্নটা এই এসএসসি তে এই টপিকটাতে প্রায় 4বার না 5বার রিপিট হয়েছে। বলো অ্যান্সার কি হবে? বলো, রেডিয়াল সিস্টেমে কোনটা, তাড়াতাড়ি করো, বলো কোনটা অ্যান্সার হবে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটার লোড চেঞ্জ, কোনটা হবে বলো? বলো, বল শুভজিৎ ঘোষ, চুপচাপ আছিস কেন, বল। তোমার তো নেটই চলে গেছিল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? দেখতে পাচ্ছিস না এবার? তোমার না বহু করে নেট খাচ্ছে, একটা ওই ইয়ের ভিডিওটা অফ করে দাও তো, কোনটা ভিডিওটা বলতে হয়? ওই যেটাতে কথা বলছো। কথা প্রচুর বলছি, লেট। ঠিক আছে? হুম, ঠিক আছে। অ্যান্সার কি হবে?
radial distribution network which of the following statement is equals to simulated না middle চারটা হবে ভেরি চারটা গুড হবে ভেরি গুড। তবে এই প্রশ্নটা বারবার কিন্তু এসেছে, চারটা হবে বারবার এসেছে কিন্তু অপশন 4 এই লাইনটা ড্রব্যাক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, চলো বলো এই অ্যান্সারটা প্রশ্নটা ভুল আছে, এই প্রশ্নটা ভুল আছে। এরা যে অ্যান্সার 99 পয়েন্ট যে দিয়েছে, কি করে দিয়েছে আমি জানি না ভাই। এফিসিয়েন্সি ফর্মুলা কি জানো? পাওয়ার ডেলিভার বাই কত হচ্ছে ভাই? পাওয়ার ডেলিভার input প্লাস লস, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ভাই আউটপুট আছে, তাহলে আমার এখানে কত 1100 কিলোওয়াট আছে, 1100 কিলোওয়াট কেডব্লিউ করো, বাই কত হচ্ছে 1100 কেডব্লিউ। ভাই কারেন্টের রেজিস্ট্যান্সে কত আই স্কয়ার আর বার করতে হবে ভাই। কারেন্ট কত সিঙ্গেল ফেজ বলেছে, 3 ফেজ 3 দিয়ে গুণ করতাম ভাই। কত হবে এখানে 1100 কিডব্লিউ কেন হবে? বলো? 1100 কিলো ভোল্ট হবে। কিলো ভোল্ট কিলো ওয়াট আছে তো ভাই, পাওয়ার তো এটা। না নিচেরটা ও 1100 নিচেরটা 1100 ইন্টু ওটাতে তোমার কারেন্টের নিয়ে যেতে হবে তো। হ্যাঁ কারেন্ট বার করছি তো 11 কেভি 1100 বাই কেভি সমান কত হচ্ছে 100 কিলো অ্যাম্পিয়ার। 100 কিলো তাহলে 100 100 ampere স্কয়ার এখান থেকে ইন্টু তুই বার 5 করবি এটা। কত 100 কিলো কোথায় হবে? 100 ampere তো 100 অ্যাম্পিয়ার, সরি 100 ampere 100 ইনটু 100 স্কয়ার ইন্টু 100 ampere 5 square into 5 5 কত হচ্ছে 5 into কত হচ্ছে 100 স্কয়ার ইনটু 5 কিলো, কত ইকুয়েশনটা হচ্ছে ভাই? 50 5 এর কিলোওয়াট। পিছনে 4টা শূন্য 5 এর পিছনে 4টা শূন্য 50 কিলোওয়াট, তাহলে চারটে 50 কিলোওয়াট করে দাও। 100 এটাই কিলো অ্যাম্প এটা ইকুয়েশন হ্যাঁ করলে এটা ইকুয়েশন 95 সামথিং হচ্ছে, কিন্তু এখানে অপশন 4 হবে। এই কোশ্চেনটা ভুল আছে, এটা নেট থেকে কপি মেরেছে অঙ্কটা। নেটে যেটা ভুলটা করা আছে ওখানে অপশন 99.95 দেওয়া আছে, আমার অ্যান্সার মিলছে, আমি নেট দেখছিলাম ওই জন্য এটা কপি পেস্ট প্রশ্ন নেটে আছে এটা, ঠিক আছে? নেট থেকে কপি করেছে প্রশ্নটা ভাই। এই প্রশ্নটা একটু আগে আমি বলেছি, অ্যান্সারটা বলো তো ভাই আমার কি হবে? খুব ভালো প্রশ্ন আছে, কোনটা হবে বলো? কোর লস তুমি নেগলেক্ট করছো, হুইচ অফ দ্য ফলোইং ব্রাঞ্চ অনলি এক্সিস্ট, আমি বলেছি ভাই। একটু এক্সাইটিং রিঅ্যাকশন ভেরি গুড ভেরি গুড, একটু আগেই নোটটা দিয়ে দিচ্ছি ভাই, দেখে নেবে। এই যে exciting react আছে হবে একটু আগে আমি exciting reaction এই আছে দেখো হবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়েছি, কিন্তু এটা কিন্তু এখানে ভালো এক্সপ্লেন করা নেই। ওখানে আমি পড়াতে গিয়ে বলেছি যে তুমি যখন কোর লস যাচ্ছ একটা এক্সট্রা এক্সএম বাই লেগেছিল, বলেছি না বলিনি আমি একটু আগে ওটা পড়াতে গিয়ে? দেখো এখানে লোড রিঅ্যাকটেন্স হবেই না, এক্সাইটেড রিঅ্যাকটেন্স হবেই না, লোড রেজিস্ট্যান্স হবেই না, লোড, ওই জন্য বলি বারবার করে এগুলো দেখে নেবে, নোটে সব এক্সপ্লেন করা আছে। বলো এটা কি হবে? এগুলো পড়ার দরকার আছে যে 41 নম্বর বলে কি হবে বলো? ওই তো দুই আছে দুই কেভিএল হুম দুই কেবিএল আছে দুই অপশন 2 হবে, চলো অপশন 2 হবে, চলো ভাই এটা পড়ার দরকার আছে, আগের দিনই হয়েছে। গ্রস পাওয়ার ইকুয়াল টু কত হয়? আগের দিনই হয়েছে। অপশন 3, এত টাইম লাগছে কেন বাবা? 3 হ্যাঁ হ্যাঁ 1 3 হবে, মাইনাস আগের দিন হয়েছে ভাই, এই যে এটাই মেন ইম্পর্টেন্ট। আমি আগের দিনকে বলেছি ভাই, রিপিট করবো না ভাই। পারিনি এসপিজি না না পারিনি এস্টিমেট কস্টিং পরে নেক্সট পরে হবে কন্টেন্ট, পারিনি ভাই এগুলো পারিনি। এস্টিমেট কস্টিং পারিনি, পরে হবে ভাই। অ্যান্সারটা বলো, খুব ইম্পর্টেন্ট, কপি পেস্ট প্রশ্ন, অনেকবার পিআই কিউ পাবে। বলো কোনটা হবে? ব্রিটিশ আমলের প্রশ্ন, বলো কি হবে? কত হবে বলো? পাওয়ার রেটিং কত হবে বলো? less than 5 কেভি হ্যাঁ হ্যাঁ, আগে এটা আর কি রাজপুতের প্রশ্ন। less than 5 কেভি হবে শোনো এখানে এইটা হয় ডাইরেক্ট মেথড, এইটা আর ইনডাইরেক্ট মেথড, এইটা খুব পরীক্ষা, এই তিনটে ইনডাইরেক্ট মেথড পরীক্ষাগুলো আসে, ঠিক আছে? দেখে নেবে এখানে যেটা পরীক্ষা খুব আসে, নো লোড ভোল্টেজ, এই জায়গাটা খুব পরীক্ষা কিন্তু আসে, ইম্পর্টেন্ট, পড়ে নেবে। এখানে আরেকটি এসএসসি কি করে, এই পাঁচটা, এই যে তিনটে চারটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কোনটা তোমার পজিটিভ হবে, কোনটা তোমার নেগেটিভ হবে, লিডিং পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়, বাড়ে না কমে, নেগেটিভ হয় কোনটা বেশি হয়, ভোল্টেজ বেশি হয় না ইনডিউস ভোল্টেজ বেশি হয়, এগুলো দেখে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
হয়ে গেছে। চলো ভাই, ড্যাম্পার এন্ডিং সিনক্রোনাস মোটর কি কারণে ইউজ করা হয় বলো, বলো কোনটা হবে? বি দাদা ওই মোটর সেলফ এ আর এআর বি। বি এআর এ বি আর বি হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখিয়ে দিচ্ছি ভাই। ড্যাম্পার এন্ডিং এআরবি এটা হয় প্রিভেন্ট এফেক্ট হান্টিং কজ এআরবি অফ, দুটো শোনো হবে। চুপ করো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। কজ অফ হান্টিং কি জন্য হয়, এফেক্ট অফ হান্টিং কি জন্য হয়, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আচ্ছা দেখি স্যার এই প্রশ্নের অ্যান্সারটা কি পারো কিনা। 47, the contact The of contact of magnetic circuit with the bar magnet is Hmm. kept on a proper and the paper and iron fittings are sprinkled around the magnet. Then the iron fitting form into closed line. These lines are তাতে called the ম্যাগনেটিক lines of ফ্লাক্স। ভেরি গুড, ম্যাগনেটিক ফ্লাক্স ইম্পর্টেন্ট। আমি আগের দিন ম্যাগনেটিক ফ্রিজিং, magnetic flux হবে। আগের দিন নোটে ম্যাগনেটিক ফ্রিজিং নোটে এক্সপ্লেন করেছি এটা ম্যাগনেটিক ফ্লাক্স হবে। কি কি ইম্পর্টেন্ট তোমরা Magnetic fringing ওটা fringing দেখো, হবে। এটা পড়বে। ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বলবে, এটা খুব পরীক্ষায় এই 5টা পয়েন্ট পরীক্ষায় খুব আসে, কিন্তু 8টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আর আছে এক ওয়েবার সমান কত 108 লাইন অফ ফোর্স, এটাও পরীক্ষায় খুব আসে। এতগুলো পয়েন্ট কিন্তু এসএসসি কিন্তু প্রশ্ন করতে পারে। ঠিক আছে, পিআইকিউ তে পড়েছি এরকম টপিকের প্রশ্ন কিন্তু 1 পিআইকিউ। wave equal to 10 to the power 8 এটা হবে লাগছিল এক ওয়েবার লেখা সমান আছে 10 টু দি পাওয়ার ওয়েট হবে। হ্যাঁ, এটা 8 এর উপরে আছে লাইন অফ। 8 Maxwell। স্যার এটা তো করার দরকারই নেই ভাই, নট বলেছে, করার দরকার নেই। নমিনাল এইজ মেথড বাকি 3টে হয়। ঠিক আছে স্যার, আমি কিন্তু এটা এখানে এক্সপ্লেন করিনি, পরে করব। n condense motor mode 5 তো হবে। স্টার্টিং টর্ক ইন স্যার স্লিপিং। Starting নমিনাল এইচ torque মেথড slip ring বলে কিছু তো induction হয় motor না is তো না? maximum। হ্যাঁ 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 হ্যাঁ, ইকুয়াল টু নমিনাল আর এইচ বাই মেথড এক্স। বলে না কিছু কি হয়? না না হয় না, এইজ হয় না। হয় না, হ্যাঁ না, হ্যাঁ সেটাই তো। আমি যে নোটে এগুলো পড়ে এক্সপ্লেন করবো। বলো স্টার্টিং কারেন্ট কি হয় বলো। ইকুয়াল টু The starting ইকুয়াল, torque of slip ring induction motor is maximum শোনো, when rotor resistance per হ্যাঁ, phase is আর equal পর to the দরকার ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, দেখে নেবে। আর একটা পয়েন্ট হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, দেখে নেবে। হ্যাঁ ঠিক আছে, চলো বলো এটা কি হবে। এগুলো পরীক্ষায় দেখো, কারণ প্রশ্ন হচ্ছে হাউ দ্য রেজিস্ট্যান্স আর রিলেটেড লেন্থ অফ দ্য ওয়্যার, ভুল করে দিয়ে ফেলেছে। হ্যাঁ, ডাইরেক্টলি T and প্রপোর্শনাল। sir directly proportional আছে। আর ইয়েতে হলে কি হবে, ইনসুলেশনের ক্ষেত্রে কি হবে, ইনসুলেশন দাদা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। inverse ইনভার্সলি হয়। হ্যাঁ ইনসুলেশন কন্ডাক্টরের ক্ষেত্রে ডাইরেক্টলি insulation ইনসুলেশন inverse হয়। না হবে। হ্যাঁ চলো ভাই, আমি ওয়েল্ডিং পারিনি, ঠিক আছে, কিন্তু এখানে যেটা প্রশ্ন আছে এটা স্কিপ করছি। অ্যান্সার হয়তো আমি পেরেছি, স্কিপ করে যাও, এগুলো আমি পারিনি। ঠিক আছে ভাই, এই অঙ্কটা কি হবে, এ ডিসি সোর্স ইএমএফ ই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর 4E কানেক্টেড। বাই আর। কি এই আর ক্ষেত্রে 4E বাই আর। 4 কেন কি করতে বলি, না ই বাই টু আর। আর এল সমান হচ্ছে 8th। তাহলে আমার, ম্যাক্সিমাম পাওয়ার বলেছে তো, তাহলে তো ওই হ্যাঁ ফর্মুলাটা পড়বে না। না কারেন্ট কারেন্ট, ড্রন হবে E by 2 হ্যাঁ আর তো হবে। হ্যাঁ ই ম্যাক্সিমাম বাই, সময় ইকুয়াল হবে আর E by হ্যাঁ 2 আর হবে। হ্যাঁ, তাহলে ই বাই 2r। খেপি কোথাকা, কি ভুল বলছিস তুই। ও পাওয়ার বললে তো 2 স্কয়ার, হ্যাঁ সরি সরি। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট। চলো আ এটা তোমার নেট থেকে পড়বে, আরো ডিটেলস পড়বে। বলো অ্যান্সারটা কি হবে। যারা চাকরি বাকরি করিস তাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট, এটাই পড়াবো পরের দিন। বলো The dash is a failure in a power system of interconnected parts in which is the failure of the part can trigger the failure of the successive part. হবে তো বার্ন আউট ক্যাসকেডিং হবে। হবে। কি ক্যাসকেড, ভেরি গুড। ক্যাসকেড সম্পর্কে কিছু জানিস ভাই? আমি ক্যাসকেড ট্রিপিং কারো আইডিয়া। হ্যাঁ, ক্যাসকেড তো দাদা সেই পাশাপাশি কাপলিংটাকে বলা হয়। না গো বাবা, পড়ো এবার এই লাইনটা, ওটা পাওয়ার সিস্টেমে, ওটা আলাদা। তুমি যেটা বলছো ইন্ডাকশন মোটরে, পড়ো পড়ো, প্রত্যেকটা মানে আমাকে বুঝাও। ক্যাসকেড ট্রিপিং যে জিনিসটা নোট করে দিচ্ছি, বলো কি হবে এগুলো ভাই। এরকমই প্রশ্ন পড়বে, এটা পরীক্ষায় আমিও ক্যাসকেড পড়ো। in কেটেই আছে, শুনতে পাচ্ছি না, পড়ো। device and so কেটেই যাচ্ছে কথা, damage শুনতে পাচ্ছি না সুজিত, আমাদের that শান্তনু। other unbalanced কিছু আমি কিছু কিছু শুনতে পাইনি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে যাচ্ছে।
আবার পর শুনতে পাইনি শান্তনু। To avoid synchronism must be maintained ওকে in the grid. বেরিয়ে বলো না। Hello. শুনতে পাইনি, আবার পড়ো, আবার প্রথম থেকে পড়ো, কিচ্ছু শুনতে পাইনি। কেউ শুনতে পেয়েছি এর কথা? Cascade tripping is the পড়ো। tripping of the power grid in unbalanced condition, or হুম। it is the tripping of safety devices and isolation of the part of the system হুম। to prevent damage to the equipment. হুম। মানেটা কি? This tripping মানেটা মানে কি? আনব্যালেন্স কন্ডিশনে, হুম। হ্যাঁ আনব্যালেন্স কন্ডিশনে এই ট্রিপিংটা করা হয়। মেন ব্যাপারটা উম, একটু একটু ট্রিক বলছি, মনে রাখবে। এত তোমরা এটা ইউটিউব থেকে পড়বে, ইউটিউবে পড়বে, দেখবে যখন আমরা সাবস্টেশনে করি বিভিন্ন কারণে আমাদের ফ্রিকোয়েন্সি কি হয়, কমা বাড়া করে। তাহলে ওই যে কমা বাড়া করতে গেলে কি হবে, সব পুরো পুরো সাবস্টেশনকে শাট ডাউন করা উচিত নয়। ওই জন্য কিছু কিছু জায়গায় পুরো শাট ডাউন রেখে দেয়, আবার কিছু কিছু জায়গায় শাট ডাউন রেখে দেয় যতক্ষণ স্টেবল হয়। একে বলে ক্যাসকেড ট্র্যাপিং। মানে সব সব পুরো সাবস্টেশনটাকে আমরা করছি না, কিছু কিছু জায়গায় যখন এরকম হচ্ছে কিছু কিছু সাবস্টেশন বা শাট ডাউন করে দিচ্ছে। বুঝতে পারলি ভাই আমার? বুঝতে পারলি? এই দেখো লিখেছে আন্ডার, এই দেখো লিখেছে দ্য ট্রিপিং ডিউরিং আন্ডার ফ্রিকোয়েন্সি অর আনব্যালেন্স কন্ডিশন। বুঝতে পারলে বাবা? বুঝতে পারলে? তোমরা কথাই শুনতে পাচ্ছি না। এটা এই হ্যাঁ প্রত্যেক, শোনা যাচ্ছে এবারে। হ্যাঁ শোনা যাচ্ছে বা শোনা যাচ্ছে। এগুলো পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। আরো এক জিনিস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দা, ওটা কোথায় গেল? ওটা দিতে ভুলে গেছি, পরে কন্টেন্টে অ্যাড করে দেবো, ঠিক আছে? পড়বে, খুব ইম্পর্টেন্ট। চলো, এটা কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো প্রশ্ন। বলো প্রশ্ন এখান থেকে কি কি হয় আমি সব বলে দিচ্ছি। বলো, দ্য ক্যালকুলেশন অফ দ্য সেন্ডিং অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজ এসি, এসি রিং লেআউট কন্ডিশনে ভোল্টেজ ড্রপ কোন কোন কারণের জন্য হয়? বলো বলো। রেজিস্ট্যান্স চালানোর জন্য। রেজিস্ট্যান্স, বলো, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্স, তিনটে হ্যাঁ, কারণেই হয়। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে শোনো, আর এলস তুমি কি? তুমি রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স কিসে লাগানো হয়? সিরিজে লাগানো হয়। আর কন্ডাক্টেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স প্যারালাল লাগানো হয়। পরীক্ষায় খুব আসে, হ্যাঁ দেখে নেবে এগুলো। এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে এখানে কি কোনটা কোনটা নেগলেক্ট করা হয় না হয় লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলো এই প্রশ্নের অ্যান্সারটা বলো কি হবে? পড়ো শুভজিৎ, পড় এবার, বলো কোনটা হবে। সাবনার টেস্ট সম্পর্কে কি কি জানিস বলো? পরীক্ষায় এগুলোই আসবে ভাই। সাবনার টেস্টকে কি টেস্ট বলে, সাবনার টেস্টে ফর্মুলাতেও প্রশ্ন আসতে পারে। বলো বলো কি বলো। দুয়েরটা ভুল হবে। দুয়েরটা ভুল হবে, দুয়েরটা কি ভুল হবে? দুয়েরটা ভুল হবে, নট কারেক্ট বলেছে ভাই। প্রাইমারি দুয়েরটা হবে কি? দুয়েরটা ঠিক আছে ভাই, প্রাইমারি তো প্যারালালে থাকে। না, চারেরটা ভুল আছে। হ্যাঁ ওটা হ্যাঁ সিরিজে কানেক্টেড করা হ্যাঁ। আরেকটাই হয়। ভুল হবে। শোনো, সাবনার টেস্টে মেন যেটা প্রাইমারি কনসেপ্ট, সাইডটা সিরিজে থাকে, হুম প্যারালাল হুম থাকে হুম, প্রাইমারি আর সাইডটা। আর আর সিরিজে সেকেন্ডারিটা সিরিজে রাখা হয়। সেকেন্ডারিটা পুরো পুরো সিরিজে থাকে। পুরো নোট আর লিখে দিচ্ছি, টেম্পারেচার এফিসিয়েন্সি মেজার করে। পুরো পুরো, হ্যাঁ টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। এইগুলো ভাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টেম্পারেচার এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক রেখেছি ভাই, হ্যাঁ এই ফর্মুলা দিয়ে একটা ফর্মুলা দিয়ে অঙ্ক রেখেছি। অঙ্কটাই করাবো না নেক্সট দিন করাবো? একটা অঙ্ক আছে, মানে প্রত্যেকের সাথে কনসেপ্ট রেখে, হ্যাঁ করে দিচ্ছি, করো করো। ভাই ভাই এসএসসি জি যা সলিউশন করছি এমনি করতে করিনি ভাই, হ্যাঁ যেগুলো জানিস সেগুলো দেখার দরকার নেই, যেগুলো নতুন নতুন জানছিস ওয়েল্ডিং বাদ দিয়ে সেগুলো নোট করা দরকার। আমি কিছু এক্সাম্পল দিই যাতে পরীক্ষায় ভুলে না যাস। ভাই এখানে অঙ্কটা যেটা আছে ভাই, আমি কিছু W1 এখানে লিখে দিচ্ছি ভাই। W1 সমান কত আছে ভাই? W1 হচ্ছে কোর লস, তাই তো? W1 কোর লস কত আছে ভাই? 5 কিলোওয়াট আছে, 5 কিলোওয়াট।
ভাই W2 কি লস আছে ভাই? শর্ট সার্কিট লস, কপার লস কত আছে ভাই? 7.5 কিলোওয়াট। ঠিক আছে ভাই, এটা কিন্তু টোটাল। খালে কোর লস ইচ ট্রান্সফর্মার কত হবে? কত হবে? 2.5 কিলোওয়াট। ভাই কপার লস ইচ ট্রান্সফর্মার কত হবে? 7.5 বাই 2 দিয়ে ভাগ করলে কত হয় রে ভাই? 3.7 3.5 kilowatt. 3.5 এই 7.5 না বাই না 10 ঠিকই আছে হ্যাঁ কিলোওয়াট। ঠিক আছে, তাহলে টোটাল কত হবে ভাই? টোটাল কত হবে? টোটাল লস কত হবে? কত হবে ভাই? 2.5 kilowatt 3.75 is equal to 6. plus 3.75. 6.25 এটা হলো ওয়াট। কিলোওয়াট আছে? হ্যাঁ কিলোওয়াট। এবার কি করব ভাই? কেভিএ cos থিটা, Output কেভিএ cos থিটা কত হবে? 250 ইনটু 10 টু দি পাওয়ার কত আছে ভুলে গেছি, 250 কেভিএ আছে 10 টু দি পাওয়ার 3 ইনটু কত 0.8 কত হচ্ছে ভাই? 200 কিলোওয়াট। ঠিক আছে স্যার, at 75% ফুল লোড। ঠিক আছে ভাই, তাহলে 200 ইনটু 0.75 কত হবে ভাই? 100 কিলোওয়াট। ক্লিয়ার দ্যাট? ভাই কপার লস 75% রেটেড কত হবে ভাই? 0.75 একশো না 150 হবে তো মনে হয় দাদা। হ্যাঁ 150 হ্যাঁ করে দিলে আমি থোড়ি করেছি, আমার লেখা আছে করে দিচ্ছি। আচ্ছা কত হবে এটা? 75 ইনটু কত হবে এটা করে দেখো কত হবে। ভুল হতে পারে, হ্যাঁ 200 কেন করলাম রে? এই ভুল ভাল কোথা কাটি ভুল করেছি। ওয়েট 0.75 স্কোয়ার আই স্কোয়ার আর না ইনটু কত? 3.75 হলো কত? কপার লসটা কত হয়েছে ভাই? 3.75 এটা কত হবে ভাই? 2.11 কিলোওয়াট যোগ করে দেয় কত হবে? কত হবে? ইনপুট একবারে করছি, হ্যাঁ কত হবে? তোর হবে 150 বাই 150 প্লাস কত হবে বাবা? 2.11 প্লাস কত হবে? কপার লস 3.75 2.75 হবে, 2.5 হবে, 2.5 এফিসিয়েন্সি সমান হবে ভাই 97%। খুব ইম্পর্টেন্ট। আমি কি করলাম ভাই? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। যেহেতু একটা ট্রান্সফর্মার করলে হবে ইচ ট্রান্সফর্মার। তোমরা দুটো ট্রান্সফর্মার দিয়ে করবে না, ইচ ট্রান্সফর্মারটা ইম্পর্টেন্ট। এটাকে হিট রান টেস্ট বলে, পরীক্ষা আসে। এটা কি ব্যাক টু ব্যাক টেস্ট করে, টেম্পারেচার সব লেখা আছে, কি প্রশ্ন আছে করে নেবে। আগের বার কি এসেছে ভাই? আমি এটা পড়েছি ভাই, থার্মাল এফিসিয়েন্সি ফর্মুলা আমি পড়েছি, বলো কি হবে? আমি এটা খুব সুন্দর কনসেপ্ট বুঝলাম। ইউপিপিএসসি যেইতে একটা অন্যরকম প্রশ্ন পড়েছিল, বলো কোনটা হবে ভাই? আমি ভাই কমন দিচ্ছি না তোরা ভাই, এগুলো কমন দিয়েছি না দিইনি ভাই? পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পড়ছে। দু নম্বরটা কি বলি ভাই? হ্যাঁ ratio of heat equivalent output of the pole. 2 নম্বর অপশন হবে পর এবার। হিট থার্মাল থেকে হিট দ্য মেকানিক্যাল ইন দি ট্রান্সমিটার টারবাইন স্যাড বাই হিট অফ দ্য কম্প্রেশন অফ কোল। ভুল হলেই হলো রে বাবা। অপশন 3 হবে, দেখ নোটে সব দেয়া আছে কিন্তু ভুল করলি। আমি বলেছিলাম ভাই দেখো আমি বলি শোনো একটা কথা, এটা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল এফিসিয়েন্সি। শোনো থার্মাল এফিসিয়েন্সি ফর্মুলা আছে, এটা মনে রাখবে, যেটা আউটপুট, চুপ করে আমি কথা বলছি তো, এখন কথা বলবি না।
থার্মাল এফিসিয়েন্সি কনসেপ্ট যেটা হচ্ছে তোর হচ্ছে টারবাইনে আউটপুট দিচ্ছে, টারবাইনে যেটা দেবে সেইটা মেকানিক্যাল আউটপুট এনার্জি যেটা হবে হিট কম্বাসন কোল মানে হিট যেটা হবে। মেকানিক্যাল এফিসিয়েন্সি কোনটা হবে? আউটপুট হচ্ছে হিট অফ দ্য কোল আর হিট জেনারেটেড টারবাইন উল্টো হয়ে যায়, ওই জন্য কেটে কেটে এইটা হচ্ছে মেন ফর্মুলা হয়ে যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা আমি নোটে খুব সুন্দর করে লিখেছি, কিন্তু দেখে নেবে। বলো কি হবে, বলো। ইনকামিং আউটগোয়িং I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু আউটগোয়িং যাচ্ছে I2 প্লাস I4। অপশন, তাই তো বাবা, হ্যাঁ কি না? হ্যাঁ, অপশন 3 হবে। চলো ভাই, একটা প্রশ্ন আমি পারিনি, দেখ এখন পড়েছে, এই সরি 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 ভাই, এই প্রশ্নটা আমি পারিনি, 58 আমি পারিনি। হ্যাঁ ভাই, শান্তনু পড় তো প্রশ্নটা একবার। শান্তনু আছি না, চলে গেছিস রে? ও হ্যাঁ তাহলে শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, পড় 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 শুনতে পাচ্ছ পড়। দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, পড়। In terms of heating effect of electric chromium chromium in the stainless steel coil used in space heater. ভাই পেস হিটার আমি জানি Space না ভাই, heater কত পার্সেন্ট স্টেনলেস স্টিল ইউজ করে? এগুলো ভাই পারিনি স্পেস ভাই। হিটার জানো না কোনটা বলে? স্পেস কোনটা? হিটার হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল প্যানেলের মধ্যে একটা হিটার থাকে, আচ্ছা, আর যাতে মানে হাই ভোল্টেজ যে তোমার প্যানেল গুলো আছে না, হ্যাঁ তাদের মধ্যে একটা করে হিটার রাখা থাকে, যেটা ওই প্যানেলের মধ্যে যেন ময়েশ্চার মানে যার যেন ময়েশ্চার পার্টিকেল না থাকে, প্রেজেন্ট না থাকে, সেই জন্য স্পেস হিটার ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা আমার মানে ছবি আছে, যদি পাঠাবো বলে পাঠিয়ে দেবো। আচ্ছা, পাঠাবি পাঠাবি, আমি জানি না, এটা পরে পড়বো, মানে আজকে আজকে কমপ্লিট করতে পারিনি। আচ্ছা বলো, এটা কি হবে? সিআরও মেজারমেন্টের জন্য, সিআরও মেজারমেন্ট অফ টাইম পিরিয়ড obtained by the produce by number of division occupied by the one cycle, কি হবে? টাইম অফ ডিভিশন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইম অফ ডিভিশন, ঠিক আছে, দিকে টাইম অফ সেটিং, এই ফর্মুলাতে পরীক্ষা, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো ভাই টাইম বাই ডিভিশন। বড় দিকে কি হবে? খুব ভালো প্রশ্ন। Stability factor define the change of gas with respect to the keeping both the base current and the base when the current gain beta constant. Stability factor are defined as the rate of change of dash respect to dash, ঠিক আছে, keeping base current and change gain beta constant। কোনটা হবে অপশন ভাই? এটা আমি পড়াইনি, এগুলো ভাই তোমার যখন পড়তে হবে। স্টেবিলিটি ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে এইটা, ডেল আইসি বাই ডেল আইসিও। এই আইসিও কে বলা হয়, দেখো এইটা আইসি এন্ড আইসিবি। আইসিও মানে হচ্ছে তোমার লিকেজ কারেন্ট, যেটা আইসিও মানে হচ্ছে লিকেজ কারেন্ট, কালেক্টর কারেন্ট বাই লিকেজ কারেন্ট। ঠিক আছে বাবা, খুব ইম্পর্টেন্ট। ডেল আইসিও লিকেজ কারেন্ট, এগুলো পড়াই না। আর এই ফর্মুলাটা পরীক্ষা খুব আসে ভাই, যেটা একটা পরীক্ষা 1 প্লাস বিটা হয় প্রপোর্শনাল টু এস আসে। পড়েছিস এগুলো ভাই? জানিস না জানিস না ভাই? পড়াতে হবে এগুলো। হ্যাঁ বুঝতে পারলি ভাই আমার? Stability factor জানি। হ্যাঁ জানো অ্যান্সারটা, এইটা হচ্ছে মেন। ঠিক আছে, নোটে দিয়ে দিয়েছি, পড়ে নেবে। এইটা হচ্ছে ফর্মুলা হয়। আর হচ্ছে এটা অনেকগুলো, এটার জন্য অনেক কিছু মেথড ইউজ করা হয়, ফিক্সড ডাইভেটার। ঠিক আছে, চলো বলো, এটা কত দরকার আছে? প্যারালাল সার্কিটে কি হয় জানো তো? আর বাই এন। বলো 62, পারবে তো এটা? এর 2 পাই এনটি হবে জুল। অপশন 4। চলো ভাই, এটাই পারিনি, এটা কনফিউশন আছে আমার। অঙ্কটা পড়ে আমি মানেটা বুঝতে পারিনি। পড়তো ভাই, মানেটা বুঝাতো আমাকে একটুখানি। এইটা পড়ে মানে বুঝতে পারিনি। In the measurement of RMS value of the voltage in the CRO, the peak to peak voltage is divided by which of the following value? আচ্ছা, এটা শুধু রুট টু দাদা, শুধু রুট টু। আমি যদি এরকম করি ভাই, আমি জানি ধর ভিএম পিক ভ্যালু সমান হচ্ছে ভাই রুট টু আরএমএস ভি আর এম এস, এটা আমি জানি। আমি যেভাবে করেছি, আমি ভাই গোঁজা মিলিয়েছি ভাই, আমি বুঝতে পারি। 1 by root 2 হবে, 1 by root 2 অ্যান্সার হবে। দাঁড়াও,
আগে করতে দাও। এবার বলেছে আমার পিক টু পিক, মানে পিক টু পিক মানে না হচ্ছে না ভাই পিক টু পিক 2 ইন্টু না ভিএম। 2 √2 আছে √2 টাইমস আর হবে √2 টাইমস এবার হবে দেখো 2 VM বাই √2 হবে ভিএম সমান কত হলো, ইন্টু তাহলে √2 হবে রুট টু √2 ভি টাইমস হবে ভি আর এম এস। তাহলে বলছে ডিভাইড করতে বলেছে, মানে পিক টু পিক সমান হবে আর এম এস ভ্যালু। তাহলে বাই কত করতে হবে, 2 √2 করলে দুটো সমান হয়ে যাবে, ওই জন্য অ্যান্সার 2 √2। ঠিক করলাম না ভুল করলাম জানি না, এটা ওই যে এটা কনফিউশন আছে। বললো আমি এরকম ভাবে করেছি, ডিভাইড বলছে কোনটা ডিভাইড করলে হবে, মানে আমি ধরে নিয়েছি আর এম এস সমান পিক টু পিক ভোল্টেজ, এটা আমি ধরে নিয়েছি, বুঝতে পারলে? চলো। আরএমএস ভ্যালু সমান পিক টু পিক ভ্যালু কি করে হবে আরে পিক টু পিক হবে না, এখানে বলেছে যে তুমি দেখো আরএমএস ভ্যালুটাকে ফাইন্ড করছো পিক টু পিক ভ্যালু টার্মে ফাইন্ড করছো এ খাপা, এখানে প্রশ্নটা বলছো, তোমার তোমাকে 2 √, তোমার শোনো পিক টু পিক মানে কত জানো, পিক টু পিক পিক মানে টু কত? পিক মানে 2 ভিএম হ্যাঁ 2 ভিএম। ম্যাক্সিমাম মানে হ্যাঁ মানে হ্যাঁ 2 পজিটিভ ভিএম। আর নেগেটিভ সাইডে বোথ মেজার করছে একসাথে ঠিক আছে ভিএম সমান কত 2 জানো, ভিএম রুট টু √2 ইন্টু ভি আর এম এস জানো তো ভাই? হ্যাঁ, হুম তাহলে অ্যান্সার তো 2 √2 হুম ভি আর এম এস জানো। এবারে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে কি বুঝাতে চেয়েছে বোঝাও। দ্য মেজারমেন্ট আর এম এস ভ্যালু আরএমএস ভ্যালু করে হুম হুম ইন হিয়ার হুম পিক টু পিক ভোল্টেজ ডিভাইডেড ইজ, বাই দ্য ফলোইং ভ্যালু মানে পিক তার টু মানে পিক ভ্যালুটাকে কোনটা তার ভ্যালুটা পাবে হ্যাঁ, তাহলে পিক টু পিক বাদ দাও, 2 √2 করে দাও, √2 হবে অ্যান্সার তাহলে অ্যান্সার কত ভি, তাহলে বুঝতে 2 √2 করলে কেটে পেরেছি গেলে কত হচ্ছে, পিক টু পিক সমান পিক টু সমান ভি আর এম এস হচ্ছে, ওই জন্যই করলাম আমি। ঠিক না ভুল? ঠিক না ভুল বলো, তাতে অন্য কোশ্চেন যাবো। ঠিক 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 আছে, আমি যে জানি না। ভাই বলো এটা কি হবে? ভাই এটা খুব ভালো প্রশ্ন। ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট সেন্সিটিভিটি in an ইনক্রিজ, electrostatic instrument the sensitivity of it আমি এটা পড়াইনি, হ্যাঁ বলো কি increasing হবে? চার the plate কি বলি ভাই? increasing the area of the plate ভেরি গুড ব্রো, ভেরি গুড। এই চারটে অপশন খুব ইম্পর্টেন্ট। দেখো এই অপারেটিং টর্ক ইনক্রিজ করতে গেলে কি মিডিয়াম অফ ডাইলেক্ট ডিস্টেন্স বাড়াতে হবে, ইউজিং লার্জ পিরিয়া করতে স্মলার ডিস্টেন্স করতে হবে। এখানে অনেক ফর্মুলা আছে, আমি কিন্তু দিইনি। আর সেন্সিটিভিটি টর্ক, যে হায়ার সেন্সিটিভিটি মাস্ট বি, টর্ক বাড়াতে হবে, আউটপুট টর্ককে বাড়াতে হবে, সেন্সিটিভিটি বাড়বে। তাই তো ভাই, ঠিক বলছি না ভুল বলছি ভাই? ওই জন্য আমি অ্যান্সার এটা কত হবে ভাই, ইনক্রিজে এটা হবে। চলো 65, বলো কি হবে? একটু আগেই হয়েছে বলো। the consumer associated with the ring main distribution scheme experience as compared to radial distribution scheme less reliable. বলো। low voltage fluctuation দেখো low voltage fluctuation অনেকবার less voltage fluctuation হ্যাঁ লেস ভোল্টেজ ফ্যাক্টুয়েশন হবে। ঠিক আছে ভাই, চলো করে নেবে ভাই, এই অঙ্কটা করো। দাদা এটা তো রেডিয়ালটা ফার্স্টে থাকলে তো ওইটা হয় ওই এটা হয় ঘোরা, রেডিয়া, এটা হয় না না ভোল্টেজ। আরে এই রিলায়েবলটা বেশি হয় না রেডিয়ালের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মেন রিং এর না দেখো মেন হচ্ছে রিং মেন রিং এর সিস্টেম। ক্ষেত্রে রিংটা অনেক বেশি রিলায়েবল পড়ে নেবে তোমাদের যে কনফিউশন সব পড়বে, এই দেখো লেখা আছে, এই দেখো দেখো নট হাইলি রিলায়েবল। ঠিক আছে দেখো। আচ্ছা কতক্ষণ হলো? আচ্ছা বাবা অঙ্কটা বলো কি হবে? load at which are কিছু operating condition maximum which is demand demand factor ম্যাক্সিমাম ডিমান্ডের ফর্মুলা কি? ডিমান্ড ফ্যাক্টর যে ম্যাক্সিমাম ডিমান্ড বা কানেক্টেড ডিমান্ড, তাই তো বাবা? ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড ডিমান্ড, তাহলে কত হবে? 600 কিলোওয়াট বাই কত হবে ভাই? 200 প্লাস 400 প্লাস 300 কিলোওয়াট, মানে হচ্ছে কত? 600
ভাই 4 আর 6 6.6%. 1/3 মানে হচ্ছে 1/3 মানে কত রে? 2/3, 2/3, 67. এই 2/3 into 100%. 2/3 মানে কত অ্যান্সার হবে? ভুল করছি। 66. 6.67. 66%, তাই তো? অ্যান্সার মিলে গেছে। বলো কি হবে? মেটাল অক্সাইড কি হবে বলো? লেয়ারটা কি হয়? In metal oxide create metal that is Capacitor. ডাইলেকট্রিক, dielectric. ডাইলেকট্রিক ক্যাপাসিট্যান্স হয় না, Dielectric. ইনসুলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে? চলো বলো এটা কি হবে ভাই? আজকে Advantage of a হুম, soft starter হুম, or an induction motor is for protection against হুম, কি হবে? দুই অ্যান্সার হবে সবগুলো ফেজ ফেলিওর ওভার ভেরি গুড, কারেন্ট আর ভেরি গুড, ভেরি গুড, আন্ডার ভেরি ভেরি গুড। আমি লিখে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, হ্যাঁ ভাই। এইটা তুমি ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষায় আসবেই আসবে, এই অ্যাডভান্টেজ পরীক্ষায় আসবেই আসবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ডিসঅ্যাডভান্টেজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভাই ইউপিপিএসসি যেই এসএসসি যেই কিন্তু আসছে কিন্তু, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এটা সেমিকন্ডাক্টর ডিভাইস, ঠিক আছে বাবা? বলো অঙ্কটা কি হবে? সেমিকন্ডাক্টর ডিভাইস বলো অঙ্কটা কি হবে? অঙ্কটা করো, মুখে মুখে হয়ে যাবে ভাই। এখানে আই কত? 0। ওপেন সার্কিট। এটা হচ্ছে, এটা কত? ভি টিএইচ। এটা 12 ভোল্ট কারেন্ট এরকম যাচ্ছে। খালে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 5 ওহম। খালে ভাই এখানে কারেন্টটা মাইনাস প্লাস ডাইরেকশনে যাচ্ছে। খালে এখানে ভোল্টেজ কত হবে? এখানে ভোল্টেজ কত হবে বলো? সিরিজে কারেন্ট তো 10 হ্যাঁ 50। তাহলে কত হবে? 12 মাইনাস ভিটিএইচ মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভিটিএইচ সমান কত হবে? 50। কি ভুল করলাম রে? বলছি এটা রেকর্ডিং হচ্ছে ক্লাসটা? হ্যাঁ, রেকর্ডেড করে দেবো। ঠিক আছে। এটা কেমন করবো গো? মিলাতে পারছি না যে। হুম, কারণ ভুল করলাম দেখো। মার তো ভুল করেছি, দেখেছো? দাদা ভুল করলে তো, হ্যাঁ হুম, হ্যাঁ। তো দেখছি আমি তো ওই জন্য। ভেরি গুড ব্রো, প্লাস মাইনাস হবে। আমি তো জানি মিলছে না, কত হবে? 62 কারেন্টের ডাইরেকশন, ভেরি গুড। 62। চলো 70। বলো ভাই, পারিনি। এগুলো হচ্ছে আনকমন প্রশ্ন, অ্যান্সার দেখবে কত হবে। বলো ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট কত? এটা ম্যাক্সিমাইজ ইলেকট্রিক্যাল পাওয়ারটা দেয় দাদা। হ্যাঁ, হ্যালো, অ্যান্সার কোনটা হবে? অপশন 2 হবে। কিছু ওই নোট তোমার দুয়েরটা হ্যাঁ, একটু এমএফসি দেখে। হ্যাঁ, সান ইম্পর্টেন্ট। ট্র্যাকার হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, ভেরি গুড। একটু দেখে নেবে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই? অ্যান্সার দেখে কিন্তু এটা হবে মনে হচ্ছে, দেখে নেবে। বলো পেরেছো না পারোনি দেখি। ক্লাস মানে মিউচুয়াল হচ্ছে 0.6। ভাই একটা কথা বলবো, এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি? আগে বল হ্যাঁ না না, তারপর বলবি এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি। যাও যা। কি সুবজিৎ, মনে পড়ছে না মনে পড়েনি? এরকম ধরনের অঙ্ক করেছি না করাইনি আগে? মুটা কো আসতে বলছিস? মনে পড়ছে না আসলে। হ্যাঁ, মনে পড়বে না তো, আমি জানি তো মনে পড়বে না। আমি ম্যাগনেটিক কাপলস থেকে প্রচুর অঙ্ক করেছি। হুম। এবার মনে পড়বে। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। মনে পড়ছে? n1 সমান n2 কত আছে বাবা? 400। ভাই যা পড়াবো তার বাইরে প্রশ্ন আসবে না। 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে ভাই? ফাই 1 কত আছে ভাই? 200 মিলি ওয়েভ, ঠিক আছে স্যার? এটার কাছে ফাই আছে। খালি n2 কত আছে ভাই? n2 কত হয় বলো? 400। এটা ভুল করেছি। ফাই 1 2 কত হবে?
60% ফ্লাক্স 20 লিকস হচ্ছে। into 20 into 2/3. হ্যাঁ, 10 মাইন- into কত হবে? 12 0.60 হ্যাঁ না না point। 0.60 হবে তাহলে এটা কত হবে? 12 ইন্টু 10⁻³ বাই কত হচ্ছে আমার আই কত আছে 10 অ্যাম্পিয়ার, ঠিক করছি না বলবি? তাহলে কত হচ্ছে ভাই আমাদের অ্যান্সার? 0 0 কাটলো, 4 12 48, 0.48H. 0.48, 0.8 0.48 হেনরি। চলো, সরি, বলো এটা কি হবে? কমন প্রশ্ন, দেখি বোঝা যাবে কোনটা। দ্য সোলার পাওয়ার প্ল্যান্ট আউটপুট টার্মিনাল অফ দ্য সোলার ডিসি বাস পা দাদা। ডিসি বাস terminal of the solar পড়ে নেবে, ডিসি লোড হয়, ঠিক আছে, দেখে নেবে। বলো 73 কমন প্রশ্ন, বলো, পড়ার দরকার আছে কি দরকার নেই বলো। থিনেস্ট হচ্ছে বেস আর তোমার ওয়াইডেস্ট হচ্ছে এমিটার। ভাই শোনো, এখানে কি কি প্রশ্ন আছে দেখে নাও, এসএসসি কেমন প্রশ্ন করে দেখে নাও। এমিটার কি করে, কালেক্টর কি করে, তা তুমি বেস কি করে। উল্টো দাগ দিলে দাদা। উল্টো রাখ দিয়েছি। ও ঠিক আছে, বেস বেস তো ও সরি সরি চারেরটা হবে, সরি চারের। সরি 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 কালেক্ট। শোনো এগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো দেখে নেবে কোনটা কি ইম্পর্টেন্ট। ভাই কোন দিক থেকে কোন দিকে যায় এই ডাইরেকশন তো কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। মেইন হচ্ছে ডাইরেকশন অফ হোল ফ্লো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে, ঠিক আছে স্যার। আর কিছু দেখার দরকার, এই লাইনটা সারা জীবন মুখস্থ করবি সব সময়। এই চারটে ফোন সব এখান থেকে অনেক প্রশ্ন ফ্রেম হয়, ঠিক আছে। চলো ভাই, স্যাটেট পোলে কি হয়? স্যাটেট পোলে আমি খুব নোট দিয়েছিলাম আগের, হাই কমন লো স্টার্টিং স্টার্টিং টর্ক। হ্যাঁ ইম্পর্টেন্ট ভাই। সরি starting dot low হ্যাঁ, লো স্টার্টিং টর্ক, ঠিক আছে। আর পোর পাওয়ার ফ্যাক্টর হয়, পোর পাওয়ার ফ্যাক্টর, পোর পাওয়ার ফ্যাক্টরটা খুব পরীক্ষায় প্রশ্ন আসে। অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা কিন্তু আসে কিন্তু। বলো অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা কোনো আনকমন প্রশ্ন, বলো কি হবে? এইরকম ধরনের অঙ্ক কিন্তু আমি করাইনি, এই অঙ্ক আমি স্কিপ করে গেছি। ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি ফর্মুলা আছে, ম্যাক্সিমাম, এবং এখানে ফর্মুলা লিখে দিয়েছি, এখানে লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিই ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি is equal to actual energy produced in a day by হচ্ছে plant use factor। এখানে আমার হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি লোড কত হচ্ছে ভাই 55, যেটা আছে অ্যাভারেজ লোড দিচ্ছে 55 ইন্টু 24 বাই কত, প্ল্যান ইউজ ফ্যাক্টর কত 0.60। অ্যান্সার করো, অ্যান্সার হবে কত হবে গো 220 মেগাওয়াট আওয়ার। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, সিস্টেম পাওয়ার আউট বাই প্ল্যান ক্যাপাসিটি প্ল্যান ইউজ ফ্যাক্টর, ঠিক আছে। চলো বলো, একটু আগেই হয়েছে, বলো সুপারপজিশন থিওরেমে কোনটা পড়ি, সব কমন প্রশ্ন ভাই। না এটা এটাও আমার করা, কোনটা হবে? অপশন 3 হবে, করানোর দরকার নেই, পড়ে নেবে, ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হচ্ছে না আমি তাড়াহুড়ো করছি। 77 বলে কত হবে বলো? 3 হুম প্লাস 3 প্লাস 2 5, হুম 5 হুম 5 ডিভাইড 6। হুম হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, এটা আমি পড়াইনি, 78 হয়নি। বলো কি হবে, কমন প্রশ্ন, বলো কি হবে? কতবার প্রশ্ন রিপিট হয়ে থাকে এই পেপারটাতে। ওই একই দাদা, ফিউ ভোল্টেজ ফ্লাকচুয়েশন। হুম অপশন 4 হবে নাকি? হ্যাঁ অপশন দাদা। অপশন 4 হবে, চলো। 4 হ্যাঁ 4 অ্যান্সার হবে। বলো এটা কত হবে, কত হবে বলো? 20 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 10 ইন্টু 60 60। ইকুয়াল টু কত হবে? 1200 কিলোজুল, ঠিক আছে স্যার। চলো কিছু নোট দিচ্ছি ভাই, ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গাটা। আর এই যে তুমি না এর আগে কিছু কিছু পড়িয়েছিলে, সেগুলো পিডিএফ এখনো কিন্তু দাওনি। এই পিডিএফ গুলো কমপ্লিট, আমি তো এই পিডিএফটা না না, এটার কথা বলছি না, এই আগে ওই 1-2 মাস আগে একবার একটা জিনিস পড়িয়েছিলে,
একটা দুটো জিনিস সেগুলো পিডিএফ দেবো করে এখনো কিন্তু দাওনি। আঙ্কেল আমাকে চেয়ে আমাকে আবার নক করে বলবি কোনটা, আমার তো মনে নেই ভাই। বলছি, আরে তুমি দেবে করলে এবার আমরাও বিজি হয়ে গেছিলাম, না চেয়ে নিবি, অনেক কারণ কিছু আমি কিন্তু ভুলে আছে, গেছি। তুমি একটু দেখো তো এবং যেগুলো এই মোটামুটি এই 1-2 মাসের ভেতরে হুম দেওয়া, ওগুলো দেওয়া নেই করা, তুমি যেগুলো ঠিক আছে, করেছো। ঠিক আছে, আমার ফোন করে বলবি, খুঁজবো আমি। বল অ্যান্সার কি হবে? 81, তাড়াতাড়ি করে একটুখানি বলো কি হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুইচ ফিল্ড ওয়াইন্ডিং আর্মেচার ওয়াইন্ডিং কানেক্টেড প্যারালাল কম্বিনেশন কি হবে বলো? এবং কানেক্টেড প্যারালাল টু শর্ট সাপ্লাই। দাদা, শর্ট না, শান্ট মোটর। শোনো, পরীক্ষায় কিন্তু এই ছবিটা সারা জীবন খুব মনে রাখবি। পরীক্ষায় লং শান্ট আর শর্ট শান্ট পরীক্ষায় খুব আসে ভাই, নোট লিখে দিয়েছি ভাই। পরীক্ষায় কিন্তু এগুলি প্রশ্ন আসে, ছবি থেকে অনেক প্রশ্ন দেবে। ঠিক আছে স্যার, ইম্পর্টেন্ট। বলো অ্যান্সার কি হবে? লিকেজ রিঅ্যাক্টর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। বলো কি হবে? হুইচ ফলোইং স্টেটমেন্ট কারেক্ট অ্যাবাউট লিকেজ রিঅ্যাক্টেন্স অফ দ্য অল্টারনেটর, কোনটা হবে? লিকেজ রিঅ্যাক্টেন্স ডিপেন্ড অফ দ্য লোড কারেন্ট একটা হবে, আর একটা আছে ডিপেন্ড অফ দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন আর্মেচার অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ, খুব ইম্পর্টেন্ট। অপশন কোনটা হবে তাহলে? 1 আর 3। ঠিক আছে ভাই, অপশন 3 হবে। আমি এক্সপ্লেন করছি, দেখে নেবে, আর্মেচার রিঅ্যাকশন দেখে নেবে। ঠিক আছে, দেখে নেবে, এই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। বলো এর অ্যান্সারটা কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কি হবে, কোনটা ঠিক হবে বলো? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ট্রু অফ ট্রান্সফরমার। তো নেটের প্রবলেম হচ্ছে না? নেটের প্রবলেম হচ্ছে, আর বেশি প্রশ্ন টেনে দেবো, একটু থাকো আমার সাথে। কোনটা হয় বলো? এটা হচ্ছে কোনটা স্টেটমেন্ট কারের থিকনেস Which ল্যামিনেশন। of the following হুম statement are true? হুম এটা দাদা 1 2 এক 3 তিনটেই নাম্বারটা হবে। না, এক নাম্বারটা দুয়ে হবে। দুয়েরটা রং। এক একটা এক তো হবে। 1 আর নেটের 3 হবে। ব্রেদার হচ্ছে ব্লু কালার হবে। কালার ফর কনস্ট্যান্ট ব্রেদার হচ্ছে ব্লু এন্ড কিছু হয় ইয়া তোমার একে তিনটা অ্যান্সার হবে। দেখো এখানে কিছু কিছু নোট দিচ্ছি ইম্পর্টেন্ট, হ্যাঁ ফোর পড়ে নেবে। চুপ করো, এই পয়েন্টটা উল্টো খুব তো যেটা বললো, দুয়েরটা যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ সেটা তো হ্যাঁ হ্যাঁ, উল্টো। ওটা উল্টো। হ্যাঁ, যখন ফ্রেশ থাকে তখন ব্লু। হ্যাঁ এটাও দেখে নাও, নোট লিখে দিয়েছি ভাই, কোথায় গেল গো? নোট দিয়ে দিচ্ছি ভাই, ট্রান্সফর্মার কি হয় দেখে নাও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। আর একটা কোথায় গেল? আচ্ছা, আর একটা হচ্ছে ভাই ট্রান্সফর্মার ইউনিট কেভিএ। ঠিক আছে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে নেবে। বলো কি হবে? এটা তো কমন প্রশ্ন হয়ে গেছে, বলো কি হবে, কোনটা হবে? 84 কোনটা হবে? 2 ওয়াট মিটার পাওয়ার হ্যাঁ মেজারমেন্ট, হ্যাঁ 3 পাওয়ার। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট দেখে নেবে। এটা সারা জীবন মনে রাখবি। ব্যতিক্রম হচ্ছে এই লাইনটা, সরি, এই ওয়ানটা যেটা ইউজ হয় এই পরীক্ষায় খুব আসে, এটা এই ওয়ান, অনেকে কনফিউশন হয়ে যায়। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই লাইন, এইটা ইম্পর্টেন্ট, বাকিগুলো সেম হয়। ঠিক আছে, এই ছবিটাও ইম্পর্টেন্ট পরীক্ষায়, কিন্তু অনেক এসেছে, এই ছবিটা ইম্পর্টেন্ট, কানেকশন দেবে। ঠিক আছে, কানেকশনটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ভাই, এখানে প্রুফটা দেখে নেবে। এখানে একটা ফর্মুলা ইম্পর্টেন্ট, যেটা আমি লিখে দিচ্ছি, কোথায় গেল ভাই? তুমি যখন অ্যাক্টিভ পাওয়ার করো তখন হচ্ছে এটা অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ারকে √3 হবে না, পরীক্ষা খুব ভুল হয়ে যায়, পাতি বিয়োগ এটা ফর্মুলা। ওই মেথডটার নাম কি এর? এটা যে বার করেছে অনেক, কোন বিজ্ঞানী হ্যাঁ, বের করেছে? বিজ্ঞানী না, বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী নামটা কোথায় গেল বলছি, লেখা আছে তো, বন্ডেল। বন্ডেল। চলো বন্ডেল। চলো, এখানে একটা জিনিস নোট, শোনো, চুপ করো, এখানে একটা নোট করে নেবে। রিঅ্যাক্টিভ লোড হলে W1 মান, W1 প্লাস W2 এর মান কি হয়? ক্যাপাসিটিভ লোড হলে কি হবে, আর ইন্ডাকটিভ লোড হলে W1 W2 এর মান কোনটা হবে? এটা cos থিটা প্লাস থিটা হয়, কি হবে না হয় আমি পরে বলবো, এখন তো মনে পড়ছে না এটা। বা এই লাইনটা প্রতি বছর পিএসসি পড়ে, বলো কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর পরীক্ষায় পড়ে। তিনটে মেথড হয়, একটা ইনভার্স স্কয়ার ল মেথড, ওয়াট পার স্কয়ার মেথড, আর একটা ওয়াট পার হচ্ছে, স্কয়ার মিটার মেথড হবে। ওয়াট পার স্কয়ার মিটার। না, এটা যখন হবে একটা দুয়েরটা অ্যান্সার হবে। না, অপশন 1 অ্যান্সার হবে, দেখে নাও, এখানে কি কি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, দেখে নাও। চুপ করো, ওয়াট, শোনো, ওয়াটস পার মিটারে, চুপ, এখন চুপ করো। ওয়াট পার মিটারে কোন পয়েন্ট দুটো ইম্পর্টেন্ট? এই পয়েন্ট আর এই পয়েন্ট ইম্পর্টেন্ট। বাই লুমেন মেথড অঙ্ক পড়ে, এইখান থেকে নিউমেরিক্যাল আসে। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। তোমাদের টিসিএল এইখান থেকে অনেক প্রশ্ন দিয়েছিল এই জায়গা থেকে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইনভার্স স্কয়ার ল, এটাতে ইম্পর্টেন্ট, ফুড লাইট হয়, অপশন 1 হবে, দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। 86 বলো, খুব ইম্পর্টেন্ট, আগের বার রিপিট প্রশ্ন, বলো কি হবে?
স্মল অ্যান্ড, দেখো এখানে প্রত্যেকটা স্মল অ্যান্ড মিডিয়াম ডিস্ট্রিবিউশন লিখে অয়েল ফিল্ড সেলফ কয়েল ইউজ করা হয়। এখানে দুটো টার্ম, একটা oil হচ্ছে, filled cell cool হবে। চুপ করো, এখানে কি ইম্পর্টেন্ট, এটা কি ইম্পর্টেন্ট, এই যে লিখে দিচ্ছি এটা লিখেছি পড়বে। অ্যাডভান্টেজ অফ অয়েল, পরীক্ষা আসে, হ্যাঁ অ্যাডভান্টেজ অয়েল ট্রান্সফর্মার কি কি কারণে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু পড়ে নেবে। ডাই টাইপ আর অয়েল টাইপ, ডাই টাইপের দুটো হয়, এয়ার টাইপ আর এয়ার ব্লাস্ট। এই প্রত্যেকটা মান তোমাকে জানতে হবে। স্মল লে কি হয়, এয়ার নিউট্রাল, পরীক্ষা কিন্তু আসে। আর এয়ার ব্লাস্টে কি হয়, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এয়ার ব্লাস্টে 15 আপ টু, বা অয়েল কুল, অয়েল কুলে এত নোট দিয়েছি পড়তে পারবে কি জানি না, কিন্তু এখানে মেন 30 MVA, ঠিক আছে, এটা আসে। আচ্ছা, অয়েল নিউট্রাল এয়ার ফোর্সড, এটা মোটা 60 কিলোওয়াট মোটামুটি আছে, দেখি ঠিক বলছি না ভুল বলছি, দাঁড়াও কোথায় গেল অয়েলটা, 60 এমভি, এইটুকু মনে রাখবে, আর কিছু মনে রাখবে না। আর একটা হচ্ছে ফোর্স, এটা পরীক্ষা অতটা আসে না। একটা এটা যে 100 এমভি রেটিং এ ইউজ করা হয়। এই তিন, এটা আগেরবার পিএসসি পড়েছিল, আগেরবার এসএসসি যেইতে পড়েছিল। ঠিক আছে, চলো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ভাই, কি পড়বে, এয়ার নিউট্রাল কুলিং মেথড কি রকম ইউজ করা হয়, ঠিক আছে, কুলিং মেথড গুলো ইম্পর্টেন্ট দেখে নেবে। ট্রান্সফর্মার অয়েলের ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষা খুব আসে, ফাংশন অফ দ্য ট্রান্সফর্মার অয়েল ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাই। আর একটা এটা ইম্পর্টেন্ট দেখে নেবে। আর একটা হচ্ছে ভাই প্রপার্টি অফ ট্রান্সফর্মার অয়েল ইম্পর্টেন্ট, খুব লো ভিসকোসিটি, লো, এগুলো পড়ে নেবে, দেখে নেবে। ভাই অঙ্কটা পেছনে পারোনি, এরকম ধরনের অঙ্কগুলো পারবে না। ফিক্সড বায়াস সিলিকন, ফিক্সড বায়াসিং করতে হবে। ফিক্সড বায়াসিং এর ছবি কি, এরকম ছবিটা হয় জানো, এটা ফিক্সড বায়াসিং। ভাই এখানে কত আছে, 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার 6 আছে, এটা কত আছে 5K আছে, এটা কত আছে ভিসিসি কত আছে ভাই 10 ভোল্ট আছে। তাহলে এখানে আমাকে বার করতে হবে, এখানে বিটা বলে দিয়েছে ভাই, এখানে আমাকে বার করতে হবে, কি বার করতে হবে, এদিকে আমাকে ফার্স্টে এরকম ভাবে কারেন্ট আমি বার করবো ফার্স্টে। কেমন বার করব, ভিসিসি মাইনাস আইবি ইন্টু 10 টু দি পাওয়ার 6 মাইনাস ভিবিই, ভাই ভিবি মান কত হয়, ইকুয়াল টু 0। তাহলে ভাই আইবি সমান কত ভাই, ভিসি মাইনাস ভিসিসি, হ্যাঁ, মাইনাস ভিবিই বাই 10 টু দি পাওয়ার 6, এইটা সমান ভিসিসি মান কত আছে 10 মাইনাস 0.7 বাই 10 টু দি পাওয়ার 6, এর ইকুয়েশন করলে হয় 9.3 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আইসি ইজ ইকুয়াল টু কত, এখানে লিখছি আইসি ইজ ইকুয়াল টু কত, বিটা আইবি, তাহলে কত হচ্ছে, বিটা সমান কত আছে ভাই 50 ইন্টু আইবি কত আছে 9.3 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভাই, আমার কত হবে জানো, আমার ক্যালকুলেশন করা আছে, খুঁজছি, 0.465 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর একটা কি বলছে, আউটপুট বার করতে, এটা আউটপুট কত হবে, এখানে বলছে আউটপুট কত হবে, ভিসিসি মাইনাস, এদিক দিয়ে আছে এটা আউটপুট এটা ইনপুট, আউটপুট কত ভিসিসি মাইনাস কত হবে আইসি মাইনাস কত হবে ভিসিই, তাহলে আমাকে ইকুয়াল টু 0, তাহলে ভিসিই ইকুয়াল টু কত হবে, ভিসিসি মাইনাস আরসি, ভিসিসির মান কত আছে 10, আইসির মান কত বেরোলো 4.65 ইন্টু 5, এর ক্যালকুলেশন করলে হবে 7.675 ভোল্ট। অ্যান্সার কোনটা আছে ভাই, এটা, এই দুয়েরটা ডুয়েটটা হবে, অপশন খুব ইম্পর্টেন্ট। বলো এটা কত হবে, 88টা, কিউ সমান সিভি, সি সমান কত ভি বাই কিউ, তাহলে ভি কত আছে 1 ভোল্ট, 1 সমান হচ্ছে 1 ফ্যারাড। চলো 1 farad answer। বলো কি হবে, এটা কি হবে, রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি স্লিপ ইনটু কি হবে বলো, সাপ্লাই ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি হয় সাপ্লাই Supply এফআর ইজ ইকুয়াল টু frequency। এসএফ। এসএফ হবে। এটা পারিনি, টেন্ডার বাদ দিলাম, আর বেশি নেই, হ্যাঁ বলো কি হবে, বেস কারেন্ট বলেছে, পারবে, মুখে মুখে করো, আইই আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আইসি, এখানে কত দিয়েছে, এমিটার কারেন্ট দিয়েছে, আলফা সমান কি জানো ভাই,
আইসি বাই কালেক্টর, ভুল বলছি, কালেক্টর বা আই এমিটার, তাই তো? এটা জানো এখানে এমিটার কারেন্ট 4 অ্যাম্পিয়ার দিয়েছে, তাহলে আইসি সমান কত? আলফা ইন্টু আইই, তাহলে আলফা হচ্ছে কত? 0.75 ইন্টু 4 কত হয় ভাই? 1 ampere infrared. এটা কত হবে? এটা কত? 3 অ্যাম্পিয়ার না? 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে বার করতে বেস আইবি সমান কত হবে? আইই মাইনাস আইসি সমান হচ্ছে কত? 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। চলো 91টা বেশি নেই ভাই, তাড়াতাড়ি করছি। হ্যাঁ, বলো সিআরও কত হবে? আগের বার কপি পেস্ট প্রশ্ন কিন্তু, বলো কত হবে? এফ 800 আর যোগ করলে হ্যাঁ এফ ভি ইজ ইকুয়াল টু কি জানো? এন কত জানো? ভি বাই এন এইচ। ভাই এর কত হবে ভাই? কত হবে? 100 বলেছে, এটা এক্স বলেছে, ইজ ইকুয়াল টু কত আছে ভাই? এখানে আমার কত হরিজন্টালে কত আছে ভাই? ভার্টিকালে কত আছে ভাই? ভার্টিকালে 10 আছে, 10 বাই কত আছে? 8 আছে। হাজার দাদা, হাজার। আচ্ছা 1000 করে দাও, তাহলে এক্স সমান কত? এক্স সমান কত হবে? 8 ইন্টু এইটা বাই 10, 800। অপশন 1 খুব ইম্পর্টেন্ট। আচ্ছা বলো এটা কি হবে? খুব ইম্পর্টেন্ট ভাই, বলো। ইন কেস পিএন জাংশন চেঞ্জ অফ দা, বলো চেঞ্জ অফ দা টেম্পারেচার ডিউ টু হিটিং, কি হবে? এটা মনে রাখবে, ক্যারেক্টারিস্টিক্স এন্টার দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়। অপশন 4 হবে। এই পয়েন্টগুলো দেখে নেবে একটুখানি। হ্যাঁ, এই পয়েন্টগুলো দেখে নেবে একটুখানি। আচ্ছা বলো আরএমএস ভ্যালু কত হয়? বলো ভি আই আরএমএস পরিচিত ভাই, ইন্টু ভি আরএমএস ইন্টু জিরো হয়, জিরো। এ জিরো না ভাই, অ্যাভারেজ পাওয়ার বলেছে। অ্যাভারেজ ভাই জিরো হয় না, অ্যাভারেজ পাওয়ার এসি সার্কিটে কি হয়? জিরো হয় না বাবা। ঠিক আছে, অপশন 3 হবে, এইটা হবে। ঠিক আছে, একদম জিরো পড়বে না। আচ্ছা এটাই পারিনি, 95 আমি পারিনি, কনফিউশন আছে। ঠিক আছে, 96 বাই কমন প্রশ্ন প্রচুর বার পরীক্ষা এসেছে ভাই, এইটা খুব ইম্পর্টেন্ট। বলো কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লাইটের সাথে দাদা ডিসটেন্স, ভালো করে দেখো কোনটা অপশনে 1 2 3 4 কোনটা হবে। মানে ইলুমিনেশনের প্রশ্ন ঘুরিয়েছে, ইলুমিনেশন এন্ড অ্যাঙ্গেল অফ দ্য লাইট। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় একটা এসএসসি একটা কোন একটা পরীক্ষা এসেছিল ভাই, এইটা এই কিউটা খুব ইম্পর্টেন্ট। দেখো আবার কপি পেস্ট প্রশ্ন, বলো কি হবে? খুব ইম্পর্টেন্ট, বলো কি হবে? বলো ভাই, অপশন 4 হবে। নোটে পড়ে নেবে, নোটে এক্সপ্লেন করে দিয়েছে। দেখো এটা রেডিয়াল সিস্টেম, এইটা লো ভোল্টেজ সাবস্টেশন এন্ড সেন্টার অফ দা লোকেশন অফ দা সেন্টার লোড, পড়ে নেবে। আচ্ছা বলো এটা কি হবে? এটা করার দরকারই নেই। বলো তুমি যখন কোনো কোনো মানে তুমি হুইচ দ্য ফলোইং প্লেস অফ দা কি ভার্চুয়াল রোল অফ দ্য ডিটারমিনিং দ্য সেন্ডিং এন্ড এন্ড দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বাই পাওয়ার ফ্যাক্টর। Which of the following plays a vital role in the determination of sending end and receiving end voltage in distribution system? পাওয়ার ফ্যাক্টর, এগুলো তো হবেই না। ভাইরাল রোল, পাওয়ার ফ্যাক্টর। চলো 99 বলো কি হবে? খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা ফাটিয়ে দেবে। বলো In a drive system which ডিসি সিরিজ মোটর তো দাদা। দিস ইজ a high starting শোনো, torque, শোনো, which শোনো, of শোনো। the following তোমরা এখানে electric motor is typically তোমাদের একটা নোটে আমি লিখে দিয়েছিলাম যে ডিসি কম্পাউন্ড মোটর, লেভেল কম্পাউন্ড মোটর, ওভার কম্পাউন্ড মোটর আর আন্ডার কম্পাউন্ড মোটরের প্রত্যেকটা ফাংশন লিখে compound? খুব এদের প্রত্যেক ফাংশন লিখে দিয়েছিলাম। ডুয়েল কেস ইন্ডাকশন মোটরের ফাংশন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন সিঙ্ক্রোনাস মোটর ইম্পর্টেন্ট। পরীক্ষা লাস্ট প্রশ্ন, বলো কি হবে? এটা 80% ছেলে পারবে না, তোমরাও পারবে না। বলো কত হবে? হাই স্কোর আর হবে তো? কত হবে? হ্যাঁ, সেটাকে তো হাফ লোড করতে হবে দাদা। হাফ করে কত করে? 200 বাই 2 200 ইন্টু 200। এটা দাদা তোমার এখানে তো 3 3 ইনটু 3 তো ওটাই তোমাদের বলে সব থেকে ভুল করে 3 করো। এটাই তো।
4 দুটো শূন্য 2 ইন্টু 0.04 বাই ইজুকাল 2 না বাই 4 দাদা? সরি 4 ইজুকাল টু কত হবে 1200 ওয়াট। ও ভাই ভাই এখানে আমি যা পড়েছি 80% প্রশ্ন কমন আছে, শুধু রিলে থেকে পাওয়ার সিস্টেমের দুটো প্রশ্ন আনকমন প্রশ্ন ছিল, দ্যাট ইজ ক্যাসকেড ট্রিগিং, আর একটা হচ্ছে ভাই আমি যেটা পড়াইনি সেটা হচ্ছে ভাই রিলে, কিন্তু দুটো বুদ্ধি দিয়ে করা যেত। ভাই প্রশ্ন সোজা না শক্ত? আমি যা পড়েছি সেগুলো আসছে না? এই লাস্ট একটু গল্প করি, আমি যা পড়েছি সেখান থেকে প্রশ্ন আসছে না? হ্যাঁ না না? দাদা বলছি সিটিপিটিটা একটু দেখিও। দেখাবো, সিটিপিটিটা একটু দেখো। সব দেখো। মানে আমি যা শোনো, তোমরা তো এসএসসি পরীক্ষা দিলে, আমি যা পড়েছি সেখান থেকে প্রশ্ন এসেছে না আসেনি? 5 মিনিট একটু উত্তর দিয়ে দাও। উটা এমন করছিস মানে ওরকম হ্যাঁ আমি যে আছে আছে। তাহলে আমাকে মানে বিশ্বাস করা যাচ্ছে না। একদম একদম দাদা একদম। কিন্তু যা নোটটা দিচ্ছি, আর 3 এসএসসি আর একটা সিরিজ এই সপ্তাহে আমি করে দেবো। আর কই তুমি সেটা পাঠালে কই? আমি পাঠালে কই সেটা? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। ভুলে যা ভাই, ঠিক আছে পাঠিয়ে দেবো, তুই চিন্তা করিস না, তোমার মনে আছে আমি পাঠিয়ে দেবো, খুঁজে আমি ঠিক পাঠিয়ে দেবো, তোর চিন্তা নেই। এখনই পাঠা এখন খেতে যাবো, এখন আর আমি পরে পাঠিয়ে দেবো, তোর চিন্তা নেই রে ভাই। আমি